So, hello friends, welcome back to another brand new live stream. আমরা ফ্রি ফায়ারের আরো একটা লাইভ স্ট্রিম নিয়ে চলে এসেছি। আমাদের সাথে আছে রাজীব ভাই, আমাদের সাথে আরো আছে আয়ুষী গেম টিএম। ও মাই গড, টিজিআর মিনার কেও চলে এসেছে আমাদের সাথে। জাস্ট ওয়েট, টিজিআর মিনার 10K আসে না কে বুঝলাম না, ইনভাইট দিয়ে আবার গাইডা দে। এটা কি রিশু ভাই? চলো যাও, একটা প্লেয়ার আছে, চলো যাও ভাই। হ্যাঁ এই ভাই, মিনার ভাই, টিমে আসেন, বলো টিমে বলো বলো আসেন, বলো। টিমে আসেন। আমি তো গেমে তোমাকে ইনভাইট দিলাম, আসো। আপনি আমার টিমে আসেন, মেয়ে আমার টিমে 3জন এসে রয়েছে। কি আছে, ঠিক আছে। সো চলো, কথা না পারি এগুলা কি টাপ করে এগুলা কি স্টার্ট করে এগুলা কি দিলাম। এগুলা কি এগুলা কি রাজীব ভাই পূর্ব পরিচিত, আর আয়ুষী গেম ফ্রেন্ড লিস্টে ছিল, আই থিঙ্ক সো। ফ্রেন্ড লিস্ট আসলে বাই করো না। র্যান্ডম স্টার দাও ভালো লাগবে। বাই করো। র্যান্ডম স্টার্ট দিমু, একটা খেলি ওরে, প্যারা নেন কে ভাই। এমনি মোবাইল প্লেয়ারদের দেখতে ভালো লাগে না, একটু চাপা মারলাম আর কি। নে कुछ भी भाई ना। चैनल का नाम क्या है? साइदुल एफएफ लाइव। चैनल का नाम साइदुल एफएफ लाइव। प्रोफाइल में देखो ना, चैनल नाम साइदुल एफएफ लाइव। সো রাইট নাও আমরা আজকে দুর্দান্ত গেম প্লে দেখাবো, অ্যান্ড আশা করি আজকের ম্যাচ খুবই দারুণভাবে উপভোগ করবা। गुड लक एमपीपी मेहदी, सॉरी मेहदीज। रोस्ट पब्लिक, मेरे को भी खिला लो भाई, ये तो बांग्लादेश सर्वर है, तुमको कैसे खिला ले? मैं आऊँ? ये बांग्लादेश सर्वर है, बांग्लादेश सर्वर में आ जाओ, खिला लूंगा एक साथ में। मिस्टर भीम, हेलो हेलो ब्रो। रोस्टेड पब्लिक ऑनलाइन हो? हाँ, कमेंट पढ़ता हूँ ना, सबका कमेंट पढ़ता हूँ, एक भी कमेंट मिस नहीं होना चाहिए, सबका कमेंट पढ़ता हूँ भाई। रिक्वेस्ट दे दो प्लीज। मिस्टर भीम भाई, ये तो बांग्लादेश सर्वर है, तुम क्या बांग्लादेश सर्वर से हो? तो फिर रिक्वेस्ट भेज दूंगा, डेली वीडियो अपलोड करो, रिक्वेस्ट दे दो प्लीज। ओके। PC setup di mo balle bitte che se dona karen अरे ये आ कुछ जाएगा तो, पिन आहा, रिक्वेस्ट देने से पहले मैच में चला गया भाई। चलो कोई बात नहीं। मिनर भाई माहिद वाईटी, और एक वाईटी MHD वाईटी, और एक वाईटी आ गया। भाई हाँ भाई, या এখন তো উইন্ডোজ মারলাম এখন কি আমার ইয়াটা কাজ করবো না পিএসপিটা সব কাজ করবো, খালি ফাইল সবগুলা ডাউনলোড করেন, রিকোয়ার্ড ফাইলটা ডাউনলোড করেন, রিকোয়ারমেন্ট যেটা। দাঁড়ান চ্যানেল কালকেন তো ইউজার তো রিসেট মারতে হবে না ইউজার রিসেট মারার আগে মিনার ভাইয়ের সব দেখাইয়া তারপর ডাউনলোড এমনি তো যদি না হয় হ্যার তো আমি কইরা দিলাম, আমি মাত্র নাজমুল বাইরে কইরা দিলাম কিছুক্ষণ আগে, প্যারা নিয়ে নিলাম।
जून पुशर है आपकी टीम में? नहीं है मेरे टीम में जून पुशर नहीं है। मैं बांग्लादेश सर्वर है। ओके बांग्लादेश सर्वर है तो फिर रिक्वेस्ट भेज दूंगा नेक्स्ट मैच। ए नाजमुल साइदुल भाई भाई নাকি? हाँ भाई কাম 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 এই ভাই গেমে চলে আসেন। এ ভাই এই ডেস্কটপ 2-4 মিনিট পর অফ হয়ে যায় ধরেন না টিপলে এটা জানি কি দেখি করব এটা হচ্ছে কালু ভাই পাওয়ার মোডে বলতে যায় সেটা আমি ঠিক করে দিব প্যারা নিয়েন না। দাঁড়ান কালু ভাই আছে করে নি কালু ভাই কি করবো কর না ভাই তো কালু ভাই ওই যে ইয়ার থেকে পাওয়ার কি হয় মানে পিসি অফ হয়ে যায় বা রিস্টার্ট হয়ে যায় না না পিসি ওই যে মনিটরের পাওয়ার অফ হয়ে যায়। দাঁড়ান করছি পুরো মনিটরই অফ হয় না মানে মনিটরের লাইটিং মাইটিং সব হয়ে যায় ওদিকে মনিটর চলে ওদিকে ই পিসির ই অফ ডিসপ্লে অফ কিন্তু মাউসের লাইন আছে কিবোর্ডের লাইন আছে তো দেখেন ভাই একটা কাজ করেন আরে ব্যাটারি ইয়াতে যায় পারফরম্যান্সে যায় জাস্ট হচ্ছে পাওয়ারের ইয়া ডাউন করে দেন তাইলেই হবে। হাই পাওয়ার সেভিং মোড है तो यूपीएस আছে না জান না পাওয়ার ওই যে পাওয়ার সেভিং মোড যে না ওইখানে দেন হাই পারফরম্যান্স একটা লেখা থাকে। কোন জায়গা সেটিং এ দিতে পারবো না তো সাইদুল ভাই বুঝেন এর ইউপীএস আছে না হাই পারফরম্যান্স টাকা লইকে ধরে ডাইরেক্ট কারেন্ট দিয়ে চালায় আমি বলে যে হাই পারফরম্যান্স আমি ওইটার কথা বলতাছি না ভাই আমি বলতাছি মানে 2-3 মিনিট পর পর এরকম অফ হয়ে যায় যেটা ওইটা জাস্ট হচ্ছে চেঞ্জ করে দেন বাড়াবো কোন জায়গা যাব নরমালি আপনি ইয়াতে যান সেটিংস আছে অন লাইভ সেটিংসে যাইসা কন্ট্রোল প্যানেলে যান কন্ট্রোল প্যানেলে ওরে এটা কি উইন্ডোজ এ কন্ট্রোল প্যানেলে যান ওখানে ব্যাটারিতে যান কন্ট্রোল প্যানেলে যে ব্যাটারিতে যান এদিকে না বাইরে দিকেতে বাইরান লই দেখা দেন ওই কোণায় দেখেন ওই উইন্ডোজের এটা চাপ দেন হ্যাঁ এটা না সার্চ অপশন আছে না কন্ট্রোল প্যানেল দেখেন সিওএন দেখেন এই যে আইবসে কন্ট্রোল প্যানেল ঢুকেন ডাবল ক্লিক করে না ওই যে উপরেরটা জানা একদম প্রথমটা আওয়ার অপশন ডান কারণ দেখি এটা হাই পাওয়ার দিয়ে আসেরা ইয়া করে দেন ব্যালেন্সই থাও ব্যালেন্সে দেওয়া হলে ব্যালেন্সের নিচে দেখেন একটা ইয়া লেখা আমি এইটা করছি না আপনারা যেটা করছেন আরে ওইটাই আপনি যেটা কইতেছেন না ওইটা সমাধান হইবো এটাতেই ওইখানে টাইম আউট দেখেন 15 মিনিট না কত মিনিট সেট করা আছে ওইটারে আধা ঘন্টা টাইম আউটটা সরাবো আমি টাইম আউটটা আধা ঘন্টা প্লাস কইরা দেন এই কি ব্যালেন্স দেব না হাইট দেব যেইটাই দেন যে কোনো যেটাতে ইচ্ছা ওইটাতেই করতে পারবেন আচ্ছা দিলাম চেঞ্জিং স্ক্রিন শেয়ার আছে আপনার হ্যাঁ দাঁড়ান দেখতাছি আপ টু এই যে এইটারে বাড়ায় দেন যতটুকু ইচ্ছা আপনি অতটুকু করে দেন আপনার যতটুকু সময় লাগে দেন 30 মিনিট করে পিসি দাঁড়ান ডেস্কটপ দিমু 1 ঘন্টা ডেস্কটপ 1 ঘন্টা এটা কোনটা এটা কি মনিটর না এটা এ মুন লাইভ ওয়াইটি এটা মাল এটা এর আগে আমারে মারলো ওরে ভাই কি মারে ভাই Killing spree. আরে ভাই হ্যাকার মাইরা দিছে ব্যালেন্সে নিচে পাওয়ার সাপ্লাই কত হ্যাকার ভাই ম্যাচে এইটা কি দিছিলেন এমডি এটা আপনি দিছিলেন না সাইদুল ভাই গ্রাফিক্স কার্ডের এমডি দিয়ে দিছিলেন তো আবার চেঞ্জ হয়ে গেল তো ব্যালেন্সে দেওয়ার সাথে সাথে দেখি স্ক্রিনশটটা রাখেন লেট মি চেক এএমডি রাইজেন ব্যালেন্স হাই পারফরম্যান্স দিতে হাই পারফরম্যান্সও দিতে পারবেন এএমডি রাইজেন ব্যালেন্স ওইটা দিলেও পারেন যেটা ইচ্ছা ওইটা দিয়ে রাখেন হাই পারফরম্যান্স দিলে হয় কি আপনার পিসি বেশি লোড নিতে চায় পরে লোড নরমালি নিতে হাই না পারলে পারফরম্যান্স গেম দেন না ক্র্যাশ করে আপনি হেডফোনটা কইলা জাস্ট পিসিটা দেখেন আপনি কি পরিমাণে ফ্যান্ডি ঘুরবো বো করে শব্দ হইব দেখে ও তাহলে থাক তাহলে এইটা দি এএমডি রাইজেন ব্যালেন্স এইটা দি নাকি ব্যালেন্সই থাকবে ব্যালেন্স দেন শুধু ব্যালেন্স দেন শুধু ব্যালেন্স
হ্যাঁ, ব্যালেন্স দিলে হইব কি আপনার পিসিটা নরমাল যতটুক টানার অতটুক টানবো, বেশি টানবো না। বেশি হাই টানবো না, পারফরমেন্স হ্যাঁ। দিলে আপনার কারেন্ট কুত্তার মতন টানবো। যতটুকু টানার এর চাইতে বেশি টানবো, জোর করে টানবো। ঠিকঠাক ব্যালেন্সই থাকতে হবে। একদম একদম। কারণ কিন্তু আমি 5 মিনিট হয় না আমি ডেস্কটপটা থুয়ে দিচ্ছি, আমার ডেস্কটপেরও ডিসপ্লে লাইন আপ, আবার ওদিকে এই মনিটরেরও অফ, কিন্তু ওদিকে লাইট মাইট অফ, কিন্তু ভিতরে সেভেন সবকিছু জিরো চলতেছে। লাইটিং অফ সেভেন কিন্তু ভিতরে সব সিক্স চলতেছে। সেভেন সাইদুল ভাই, 675 ভাই দাঁড়ান। এ, 3603 এই গেমে আসতেছে, ওয়েট। মিনার কাম। ভাই, মিস্টার ও মিনার ভীম, ভাই, ओके ब्रो, মিনার रिक्वेस्ट ভাই भेज दिया। साइदुल মাঝখানে एफएफ খাড়া আঙ্গুল लाइव দিয়া नाम की। পুটকি মারাইতে হবে। मैं লাইভে আছি, কাহিনী করেন আপনারা। ও ভাই, প্যানেল কি সেভ আছে? আপনারা দূরে গোয়া মারমু মিয়া, ফাইজলাম করেন সব সময়। সাইদুল ভাই, বাই করো, বাই করো। আয়ুষিক গেম ভাই, গো সোলো, আর সে গো ভাই ব্রো, ভাই লিভ। প্লিজ লিভ, প্লিজ। প্লিজ হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো, আর সে লিভ। আমাকে বলতে দাও, তাহলে কিক দিয়ে যাবে। প্লিজ মিনার ভাইরে পুটকি মারতে দাও প্লিজ। মাগি ভাই, মিয়া ভালো হইলেন না। চলো গাইস, তার গেম এইরকম যে কি খালি টুন পরিমাণ টুন ল্যাগ টুন দে ভাই। ইউএসবি পায় না পুট। হ্যাঁ ओके लेट्स चेक कमेंट, लेट्स चेक कमेंट। कमेंट सेक्शन में कुछ नया नहीं मिल रहा है भाई। ও মাগোটা। সাইদুল ভাই, हाँ भाई। আমার কথা কি ক্লিয়ার আয় এখন? হ্যাঁ অল হ্যাঁ এবার ক্লিয়ার, অল ক্লিয়ার। ক্লিয়ার। নাজমুল ভাই, আপনি উইন্ডোজ মারার পরে আমি কিছুক্ষণের ভিতরে সবকিছু ঠিকঠাক করে দিলাম না? হ্যাঁ দেখেন কালু ভাই, বেশিক্ষণ উইন্ডোজ লাগছে? মারার কতক্ষণ পরে লাগছে সর্বোচ্চ? এই আমার আগে থেকে আমি করে নিছি না কিছু, কত কিছু আমি যত মানে আমি একদম বেসিক থেকে ধরে কতক্ষণ লাগছে ধরেন, আগের থেকে করছেন আপনি, আগের থেকে উইন্ডোজ সেটআপ করছেন, এরপরে সেটআপের পরে প্যানেল এই ইয়াটিয়া ডাউনলোড করা, আপনি জাস্ট কতক্ষণ লাগছে? প্যানেল আর ইটি সব সেটআপ করে দিয়েছেন। হ্যাঁ ওই তো এই সেটআপটা কতক্ষণ লাগছে? কতক্ষণ না, আধা ঘন্টাও না, ওই 20 এই মিনিট। জিনিসটা, কেন কি এই জিনিসটাই কইতেছে কি, কালু ভাই উইন্ডোজ মারছে, কালু ভাই। ইয়েস কি মারতেন উইন্ডোজ কত কালু ভাই? হ্যাঁ What তাও the 10 fuck? প্রো দিয়ে বাইরে আমি Nothing 11 fuck, মারছি। bro. আপনি জানেন 11 মারলে আমি ए off माय করতাম ब्रो, আমার ভাই। टीजीआर 10 Pro বা मीनर वो 11 हैकर ছিল না, है ना, उसका হ্যাঁ বুঝি নাই। उसका पैनल 11 টা বাদ আমাদের लोगों ডিটেক্ট को মারে। सेल कर रहा है वो, আমরা বুঝতাম না। उसकी बारे ए में बात कालू भाई, करते বুঝবেন। কি মারে? और कुछ ডিটেক্ট মারে, नहीं। ডিটেক্ট মাঝে মাঝে মারলে ডিটেক্ট ये মারে। भाई ब्रदर है ना, उसको कुछ बोल भी नहीं सकता। ये गांजा खाती है और सारा दिन पैनल बिक्री करता है, पैनल चलाता है। এই কোন খাঙ্গি করে বলে এখানে না, তোর মাকে দিতে। अरे क्या नाम है इसे भाई? এ সাইদুল ভাই আমারে দেন বাইপাস আর প্যানেলটা দেন, এই বাইপাসটা দেন, প্যানেল তো দিছেন। বাইপাস কি রেডি মিনার ভাই? हमारा खान में इस्लाम करना अपना। ট্রায়াল চলতেছে ভাই, হ্যাঁ ট্রায়াল চলতেছে। মনে বুঝি না। রেডি হয়ে গেছে আর কি, হ্যাঁ মানে রেডি হচ্ছে, জাস্ট ট্রায়াল চলতেছে। ও, সাইদুল ভাই তাহলে टेस्टिंग এক্সেসটা टेस्ट দিয়ে দেন। चलता সাইদুল ভাই, डालना। সাইদুল ভাই প্যানেলের এক্সেসটা দিয়ে দেন। How are you mother? কি কইতা? খাঙ্গি করে বলে নাকি আমার নেট্রো লাগবো? ওকে ফুটকিতে দেবেন নেট?
না একটা দিনে চ্যাট করলাম না ভাই যেমনে পারেন এমনে দেন। ভাই ব্রাজিলের খেলা করতেন, ভাই ব্রাজিলের খেলা করতেন নেক্সট ম্যাচ। এই পুটকিতে আঙ্গুল বিরাট তুমি জি। একদম কি গন্ধি স্যাপ লাগাই না কি গন্ধি গুড়া মরিচ লাগাই পুটকিতে আঙ্গুল ডলনো। শুধু গুড়ামরিচ লাগাইলে হবে না আমি না নাকি ভালো কথা বললাম ভাই, নেক্সট ম্যাচ কবে খেলা দেখা লাগবে না? আপনার পুটকি ফাঁকাবে কবে সেটা কোন সেদিন কেনা হুম। আপনার এই পুটকি মেলা যেদিন কেনা স্টিম আছে গুড়া মরিচ কাহিনী ঢুকাইতে করেন, পারবো সবাই সেদিন কেনা। মিলে কাহিনী করতেছেন মিয়া। না ভালো একটা কথা বললাম ভাই, খেলা কবে? আমিও তো ভালো কথা কইছি আমি আর কাল্লু ভাই। এ কালু ভাই খেলা কবে ভাই? যেদিনকা আফা থ্রি পিস কইরা ব্রাক হইলা নাচতে পারবো সেদিনকা খেলা কইতে থাকে হ্যাঁ ভাই কিছু না কিছু না ভাই মনে আছে আমি ঘুমাই গেছিলাম ভাই। কইলাম কি আপনার হোগায় গুড়া মরিচ দিয়ে আঙ্গুল পস পস করে ঢুকামু বাইর করবো সেদিনকার একটা এই কালু ভাই মনে আছে আমি অনবাচ্চা। ঘুমাই গেছিলাম, আমার আমার ওখান থেকে তুলছিল, মনে আছে এগুলা? আপনার কথা শুনলে অডিয়েন্সে দিব কাহিন্দা মিয়া। ভাই কালু ভাই কি মনে পড়ে এগুলা কথা, ওগুলা দিনের কথা? হু আর ইউ ম্যান? মানে কি বলবো কিছু কিছু বোকা ছেলেরা কিছু কইলাম না তারা তাদের কইলাম, আফাকে নিয়ে কইলাম। চিল্লাচ্ছে কয়দিন পরে বেশি না এখন তো রেফারি না সাথে খেলতেছে যখন রেফারি খেলতে না পারবে তখন তাদের আফারা ভাই ওগুলা, ওই দিনের কথা মনে পড়ে তোমার? আরে রেফারি সমস্যা কি, ফিফা সব হয়ে যায়। 4 বছর পর আরে আবার ভাই হেক্সার স্বপ্ন দেখবো, সমস্যা কি? এত প্যারা নেন কে? এই হ্যান্ডেল আমরা মারার কিন্তু টানা টানা 6 বার হ্যাঁ সেমিফাইনালে অনেক কোয়ার্টার ফাইনালে যাইতে পারে ব্রাজিল। আর ওদিকে যে 6বার যে বিশ্বকাপে চান্স পায় না ওইটার কথা কয় না রে ভাই। বিছানাতে নাই আরে ভাই আমরা তো প্ল্যান্টির সাথে খেলতে পারি Feel না your না, cooldown. কিন্তু তোমার তো চ্যাম্পিয়ন তো তোমাকে তো ওই অবস্থা কে আপনারা না একটু মনে করো আপনারা ওই শুরু যে থা। একটা চিপা বিসি আছে না, ওই চিপা বিসিতে যে মারামারি করেন। একটা চিপা বিসি খোলা লাগবো না, আসলে ফাইজলামি না, একটা চিপা বিসি খোলা লাগবো। কি আর যে বলবো যে মারামারি করবো এর নিয়ে চিপা চিপা বিসিতে যে ফেলাই যে দিব, নিজের এবার দলের চিপাই যে প্লেয়ারের মারামারি করো। নামই জানে না নাজমুল ভাই আরে ভাই এখানে মারামারি কিছু নাই, হ্যাঁ আমি ঘুমাই যে গেছিলাম ভাই। যে নিজের দলের আল্লু ভাই ঘুমায় আমাকে কল গেছেন দে, আপনি, আমি আল্লু ভাই বলি আমাকে আমি কল আমি দিয়েছে। ওই সময় একটা কথা কি বললাম যে হচ্ছে ধরেন একটা জুকার শো হয়েছে, ওইখানে সবাই হাসলো আপনি হাসলেন না, পরদিন এসে আপনি হুদায় এসে হাসতেছেন, কারণ আপনার মানুষ কি পাগল কইব নাকি উম, আপনার মানুষ স্বাভাবিক হিসেবে মানুষ নেব? মানুষ তো পাগল বলি ভাই, যারা ব্রাজিল সাপোর্টার ওরা আর কি বলবো, ওদের মুখে তো আর কোনো ভাষা নেই ভাই। হম এনে এর বেশি আর কিছু করার কত আছে আমার কথা, ভাই কোন? মানলাম যে আর্জেন্টিনা খেলা পারে না, প্লান্টিক ছাড়া ম্যাচ জিততে পারে না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু কিন্তু ভাই তোমাকে শোনার ব্রাজিল, হ্যাঁ যারা 5 বছর চ্যাম্পিয়ন, হ্যাঁ তারা ভাই লাস্ট 6 বার কোয়ার্টার ফাইনালে যাইতে পারে কেমন, সবই বুঝলাম। কি আর বলবো আপনি আপনার হ্যাঁ গোয়ায় বলো হাত এক্সপ্লেন দিয়া করো। লারা দিন আপনার গোয়ায় আর এক্সপ্লেন আপনার বিশ্বকাপে 6বার চান্স দিবেন না এটার কথা কবেন না আমরা আরে তো আমরা জানেন তো খারাপ গাইতে বল পারি না। ভাই, আমরা তো খারাপ বল, আমরা তো খারাপ বল, আমরা তো খারাপ তাহলে বল, কিন্তু খারাপ তোমরা তো দলের ভালো সাথে দল আমরা ভাই, তোমরা তো আমরা চ্যাম্পিয়ন দল, খারাপ ছয় খারাপ পাঁচ দলের বারের সাথে কথা চ্যাম্পিয়ন। বলি না। এখন আমি হয়ে আমরা থেকে খারাপ শুনতেছি দলের যে সাথে আমরা খারাপ না না দলের ভাই সাথে আমি কোনো আমি তর্কই ভাই যাইতে চাই না। I bought a ভাই team ভাই লিসেন ভাই, boost. আমি হয়ে থেকে ও শুনতেছি যে ব্রাজিল আও হেক্সা পূরণ করবে, হেক্সা, ঠিক আছে, এখন পর্যন্ত দেখলাম না ভাই, আর 2 দিন পর করবো বিয়ে, হ্যাঁ আমার ছোল পোল আহ, দেখতে পারবি নাকি সন্দেহ আছে। 2 দিন তো এখনো শেষ হয় না আপনার তো আরো 2 দিন আগেও শুনছি বিয়ে হবে। ওই আর্জেন্টিনার পোলা হয় না একটু চাপা এক্সপার্ট থাকে এই মেসি ভাই এক্সপার্ট রিটার্ড ভাই, তোমাকে ফলন থাকলে এই তোমাকে মেসি সরম থাকলে তো রিটার্ড কথা বলতো না ভাই, মেসি তোমাকে আর কোনো সরমই বিশ্বকাপ নেই, 2 চোখে কোনো সরম নেই ভাই। মেসি আর বিশ্বকাপ খেলবে না আর জীবনও এই শেষ ট্রফি আমি আর ফুটবল খেলবো না ওরে নাটক মাদককে না বলো ভাই মাদক দেখো ভাই, ভালো ভাই দেখো এর নাটক টাটক করে ভাই এখন মানে কয়টা 7টা না 8টা গোল দিছে, এটা বোঝো ভাই পাওয়ার দেখো বলে। ও র্যাঙ্কিংটার দিকে তাকাইলে কেউ বলছে ভাই এটা কি ভাই এরকম ভাই থাক আহা গলাকে যাই হোক লাভ নাই মহিলা কিল মানুষ পাই না মিয়া।
ঠিকাতে আসেন, ঠিকাতে আসেন। লাগে কি কথাই থাকতে পারে আমাদের আপনারা মনে হচ্ছে আমাকে তো নেইমার মিস কেন, আপনাকে তো মেসি বস, কুত্তা, জানোয়ার, প্লান্টিক মিস। ওই আরে মেসি প্লান্টিং মিস করলে তো ওগুলো জেটে ভাই, ঠিক আছে? মেসির খেলা লাগে না ভাই, গোলও দেওয়া লাগে না, খেলা দেওয়া লাগে না। আলভারেস আছে, লাউডার আছে, এরা কি বাল কামানোর জন্য আছে? মেসির মেয়ে যেটা বাল কামিয়ে দিবি, বাল বড় হলে হলে গোল দেওয়ার জন্য তাইলে আছে ভাই। টানা 90 মিনিট এই মুড়ো থাকে ওই মুড়ো, হ্যাঁ গোল দেওয়ার জন্য বসে আছে। পুটকি পুটকি চিড়ে গেছিল ওই তো দেখতে যাইয়া, আজ্ঞে দিল আরে মেসি। সবার কথা বললো না ভাই, ম্যাচ ম্যাচ হারছে ভাই। ভাই তোমাকে ওই ম্যাচ তো হারছে, আমার বড় বড় কইতে দেন, বকবো। কইতে দেন, এ কইতে বড় দেন বড় ভাই। বকবো ভাইও, সর্বত ভাইও। যত বড় আদিয়া গোল্ডেন, এই না না, রিভাইভ দেওয়ার দরকার নাই, হ্যাঁ? পেলান্টিক রে আপনি আমার আদিয়া গোল কাহিনী বানাই করেন দিল, আগে। আদিয়া গোলের এটা পেলান্টিক রে বাপদাদারে। আর আচ্ছা তারপরে প্লান্টিক শুধাও না। দুইবার মেসির এই জেনুইন, দুইবার এই প্লান্টিকে শুধে তোমরা বাইরে গেছো, দুইবার। টানা দাও। মেসির আর কত মেসির এই প্লান্টিকের নাম লেবো, আর কত? প্রথম গোল অফসাইড। ও মা, রেফারি চোখেই দেখে না, ও সাহস হয়ে দিছে। তো ওইটা ফিফা বোর্ডের দোষ, ওইটা কি আমগো আমগো টিমের দোষ না? এইটা তো আমি তো কিছু ভাই, আমি করছি না রে একটা ভাই। সহজ তাহলে ভাষায় একটা কথা কই, হ্যাঁ? আমরা একটা সহজ ভাষায় কথা কই যে এ সহজ। কাল্লু ভাই, এ ভাই, এ না ভাই, না ভাই তুমি কি চুপচাপ থাকতো ভাই? ভাই, আমি তোমাকে কোনো চুপচাপ যুক্তি থাকলে কেমন হয় ভাই? থাকতিলে ভাই ভাই, ভাই ভাই তোমাকে ভাই টিম শুনুন, বাড়িতে গেছে ভাই, তোমাকে টিম বাড়ির যে ছুটে আছে ভাই, গপ্প মারো না। আমি তো কই না যে হায়, আমরা টিম বাড়িতে যায় না, আমার কথা বুঝেন, আমরা হ্যাঁ? তো কইছি। ঠিক আছে ওই ভাই? যে আরে এ ওই যে কি ভাই? আপনাকে টিমে ভাই একটা এক্সট্রা প্লেয়ার আছে, তার নাম কি জানি কয়, 67 নাম্বার জার্সি, নাম হচ্ছে রেফারি। হ ভাই, হ ভাই, হ ভাই, হ ভাই, হ ভাই। উটকি মারা খাইছে। নিয়ে গেলাম ওকে গাঞ্জা। আর এর কত, লিগে আর কত, আর কত তোমরা নিচে নামতে পারবো ভাই, আমি দেখবো ভাই। জীবনে বাঁচে থাকলে আরো দেখতে পারবো। উটকি মারা খাইয়া এত কথা, সেদিন কারাই যারা ম্যাচ রেফারির কারণে জিতছে, মানে আপনার যে কথা টিমের কইবা, নামই নাই। আমার গেম যাইতেছে গো আমার। ঠিক আছে, যে রেসেন আমি নাই তাই কি? ভাই, ওই যে ভাই তোমাকে ওই যে বাপ স্পেন বুঝছো, ওদের লোকে ডরো করো, তো একটা গোল দিতে দেয়নি। তাহলে সেই ওকে তো। নাম আছে। না 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 ভাই, বাপ হুম। স্পেনের কথা কত যে কইলেন, ওই হম ফ্রান্সের ভাই, তোমাকে বাপ স্পেন ফ্রান্সের লাগে না? আব্বুটাকে ফ্রান্সের আব্বুটাকে দিয়ে Follow me. সহ্যতে জার্মানিতে আব্বু আব্বু ডাকতে তো মুখটা লোল ছুড়ে তোমার যাইছে। কথা দুই চোখে শরম নেই ভাই, এই যে আবার স্পেনকে একটা গোল দিতে দেয়নি, হ্যাঁ স্পেনকে একটা গোল দিতে দেয়নি ভাই, সেরকম একটা দলের এগেনস্টে ভাই 3টে গোল ভরে দিয়েছে ভাই জায়গা মতো, ঠিক আছে ভাই? আপনারা যে দুইটা তার খাইলেন, চাপত হবে না। ওই আপনারা আর যে তুমি দুইটা আমাকে খাইলেন বলো এটা ওই ভুলে দলকে, গেছেন। আচ্ছা তুমি বলো যে তোমার হিলাল ভাইয়ের সাথে না খেলা হয়েছিল, ওদের সাথে খেলা হয়েছে, তাও কি ম্যাচ জিততে পারতো তোমার টাইম মনে হয়? মন থেকে বললো, মন থেকে। ভাই, আপনারা দুইটা বলো। খাইছেন আমার এটা কথা কোন না? শুনুন, স্পেন জি করেন 19 সালে না স্পেনের না না, মন থেকে বলতেছি, হ্যাঁ বা না বলবা, কোনটা কথার তো কোনো যুক্তি ভাই নাই তোমাদের এদিকে ভাই, তোমার যুক্তি জুনের বাইরে খেলা মারামারি হইলো, হইতেছে। আমাকে লাগে ওকে লাগে জীবনে তো খেলা পড়বে না, কেমনে হবে এটা তো বোঝেন। প্রথম ওইটা তো প্রথম আমি ভাবলাম ভাবলাম 2022 সালে যে মনে করো যে পাইছি ইয়েকে পাইছি হারবে, পাইছি পাইছি। মনে করো ক্রোয়েশিয়াকে হারে আর্জেন্টিনার লগে খেলা হবে, ঠিক আছে ওইটা হলো না। এবার ভাবলাম যে এলে খারে, এলে বাপটা বলে মনে করো খারে, এবার আর্জেন্টিনার লগে খেলা হবে, এটা হলো না। মানে কি আচ্ছা, একটা খারাপ দল। আমরা দেখান আর্জেন্টিনার লগে এই পর্যন্ত কোন টিমের খেলা হয়েছে আর কেমন র্যাঙ্কিং বা প্লেয়ারটির নাম বা আরে এই এই বছর জন্যই তো আগে এই ওরা জন্যই তো ফিফাতে চাইছিলাম এক্সিস্ট করছে ব্রাজিল কিনা। জিতো, কিন্তু ব্রাজিল হারা গেল। না এই ব্রাজিল বছরে জিতলে এ তো ব্রাজিলের সাথে খেলা আবু হইতো অত সুন্দর কথা লাগে। বাদ দেন, প্যানেল রান হয় না কেন সেইটা কোন? ইউজার রিসেট আমি মারছে। বলি প্রথমে মারছে তো। প্রথমে এই যে সেটিং এ যান যায়, সেটা নিচে দেখেন একটা লেখা আছে যে আপনার নিজের গুয়ায় নিচে হাত দিন, ওই বাটনটা অন করে দেন, তাহলে প্যানেল রান হবে। মরেন না মরেন। সিরিয়াসলি ভাই, এই ভাই কালু ভাই, এটা মিনার ভাই প্যানেল রান হচ্ছে না কেন? ওই যে কইলাম না, পিসিতে সেটিং এ যাবেন, যে দেখবেন যে একটা বাটন আছে, লেখা আছে যে নিজের গুয়ায় নিচে হাত তুন, এই ইয়াটা মোডটা অন করে দেন, তারপর দেখবেন যে প্যানেল রান আর ও সরি, আপনি তো লাইভ স্ট্রিমে তাই না? দেখছো দেখছো দেখছো, আর কাজ কি বলবো, দেখো ভাই তোমাকে তুমি সাপোর্ট করো, দেখো তোমার গোয়া মারার জন্য রেডি, বুঝছো ট্যাল লেবা। আর কত, আর কত, আর কত? এই খেলা শুরু এই হয়ে গেছে, রান আসছে না, আরে খেলা ভাই শুরু রান হয়ে গেছে, আসছে না রে ভাই, পর্তুগালে খেলা ইয়ার কি শুরু হয়ে গেছে। করতেছি না। সিরিয়াসলি খেলা শুরু হয়ে গেছে? হ্যাঁ 1টা বাজে। আল্লাহ, দাও তাড়াতাড়ি দাও।
ফার্স্ট বুইয়ালন পর্তুগালের খেলা দেখতে আরে সাবু যদি প্রত্যেকবার সিকিউরিটি পার্মানেন্ট অফ করা যায় না? অফ করা যায় এটা। Quadra kill. আরে ভাই প্যানেল রান হচ্ছে না রে মিনার ভাই, আমি গিয়ার কি করছি নাকি? হ্যালো মিনার ভাই, ভাই কাহিনী কি বলো তো? আরে ভাই প্যানেলই রান হচ্ছে না রে ভাই। আরে ভাই মনে হচ্ছে না নিয়ে নাও না, ভোটাই নাকি পাল তোমরা সাইদুল ভাই? আমাকে না মারলো ফাঁক করে, কিন্তু তোমারও কেমনে কি করে? কই আমারে মারছে না তো, আমি তো পিছনে আরে জন আসতে দাও না, পিক দাও না, মারি দেবে। ওখানে থাকো, এখানে থাকো সাইদুল ভাই, জন আসতে দাও না বাউ। তুমি আবার জনের বাইরে কি লেগে? আরে আমি বললে দিই, এ বলে মাথা বাই করে পিস করে খাই দেবো। ভালো গেলে এনে আসো না রে ভাই, একটা ওয়াল মারো, আরেকটা ওয়াল। আই কেয়ার এই প্লেয়ার বলে স্কোয়াড খায় রে। কি রে ভাই? আরে সাবু গুলো আমি কি না তো খেলা দাও সাইদুল ভাই, তাড়াতাড়ি। আরে ভাই আমার প্যানেলই রান হচ্ছে না, এটার সমাধান করেন না রে ভাই। খেলা দেন মিয়া, প্যানেল রান দিতে আইছে এই সময়। 2 বাজে খেলা দেখি তারপর। খেলা ইয়া করতেছি, সবই করতেছি, আপনি রেডি দেন। মিনার ভাই ভাই আমরা যা কইবেন রিকোয়ারমেন্টে তা ডাউনলোড করব এখন। হ্যাঁ, যদি আমার ইউএসপি রান না হয়, বুঝি না, জোরে বলো ভাই। কথা বুঝেন না? বলো। আমার রিকোয়ারমেন্ট গুলো হ্যাঁ এখন ডাউনলোড দেবো একদম নতুন উইন্ডোজ। তারপরে গাইস আমরা এখন খেলা দেখবো, ওকে? আপনার আর্জেন্টিনার নামের ফুট কি হইছে? আরে বাবা ওই লাস্ট মিসে এই মিনার ভাই খেলা দাও না, শুরু হয়ে গেছে বোন। দাঁড়ান না, দিতাছি তো। ভাই ইডা রান হচ্ছে না রে কেন ভাই? আরে আপনি ফাইজলামি করেন না তো, এনে কাহিনী করেন, এটা রান হইতাছে না, বারবার শুরু করে দিয়েছেন এক ফাইজলামি বারবার। এই কাহিনী করেনি, প্যানেল রান হয় না, আমি কি করবো? আমি বইসা রয়েছি ট্রেন নিয়ে, তাও কাহিনীটা ভাই। আমার মিউট মারেন। আরে লাগি আমি উদ্বেল লগে যাবো নাকি ইয়া করতে? খেলা দেখবো মিয়া, কাহিনী করে না না। মিনার ভাই পিছারে আনতো। আমি খেলা দেখবো ভাই, যাও দেখতে। আচ্ছা ঠিক আছে। In Portuguese territory. চলে গেছে ভাই, ও চলে গেছে। খেলার সাউন্ড নিয়ে আয়ে ভাই, বড় খেলা। Kubasi. I'm just going to say, Martin, one of the most fascinating matchups is these two guys. They're in close quarters right now. Lamine Yamal and Nuno Mendes. Nuno Mendes, such an attack-minded fullback, will charge forward at every opportunity. Does Lamine go with him? Does he track him? Or does he stay and hope that his teammates can turn the ball over and then find him really quickly? João Cancelo. আপনার নেটওয়ার্ক সমস্যা, এখন ঠিকঠাক আছে। Ruben Diaz is the one player in the game, I think, from the starting 11s who's সাউন্ড নিয়ে আবার রেস্ট্রিক্ট খাওয়া যায় ভাই, আশা করি খায় in কোনো the সাউন্ড। quarter-final. Should he get a yellow card in this round of 16? What a ball. And there was the chance for you to make your point again, because he run well off Lamine Yamal. He hadn't gone with him. Maybe that's the time to leave it to the defenders. He's going to leave it ভাই again. দেখা যায় না স্ক্রিন শেয়ার? আরে না, একদম আটকে রাখতেছে, একদম ভাই একবারে আটকে রাখতেছে, মানে 5 সেকেন্ড ডিলে। ভাই স্ক্রিনশট দাও তো, স্ক্রিনশট দাও with the braveness of you.
dragging the ball back in his own penalty area and clicking it কালু মাদাস কি forward. বালের এমবি দিতে খেলা চলে না বাবা Here's Bruno Fernandes, one of a legion of star এবার দেখেন players. এবার না আসলে Been আপনার so much about নেটওয়ার্কের Cristiano সমস্যা Ronaldo. Bruno hasn't really made the headlines. He's finished a fabulous season with Manchester United. Footballer of the year, that's the football writers, the PFA Player of the Year. ভাই অন্য কেউ দেখেন একটু আওয়াজ দেন না আরে কি ভাই কেউ দেখতে পাচ্ছি না ভাই সবাই এই যে তোমার বিং চলে গেছে Zabal scored the very late winning Also, goal Saidul in that FF European so. final against England. না না আমি Danny আরে Olmo. তোমার স্ক্রিন শেয়ার কাজ করে না ব্লক হয়ে গেছে দেখা হয়ে গেছে আল্লাহ এক কাটতে করতেছে Porro. Olmo again. না সাইদুল ভাই বাদ দাও আসলে বিং চলে গেছে So important that you've been through this to get your touches in early to feel that you're part of the game. Oh, definitely. You want to take part in these matches, Martin. You don't want to let it all skip past you. And that can happen sometimes. It really can, as hard as you try and you want to get amongst it all. The game seems to operate down the other side of the field or in other areas. You just can't seem to get involved enough. Vitinha. Arto Vega playing it back to his goalkeeper. He was the player who inadvertently touched the ball, which meant the offside call was correct The Croatia to game. stop Croatia equalising right at the very end. And here come Portugal, looking to strike the first blow here. It's a raw drive from João Cancelo. He claimed the keeper touched it. I think the officials have gone on with that. That's very positive. Yeah, he's another one that likes to gallop, charge forward, particularly if there's space in front of him. João Cancelo will eat it up, literally. Probably, sure we've had a game where we've got four more attack-minded fullbacks than what we got on view here this evening. Led forward by Kubasi, out by Vega, who actually does play in Spain with Villarreal. He's had a lot of clubs for one so young. Proudly boasted he speaks 7 different languages, which is a fantastic life skill in itself, let alone his football. There he is. Sorted out by Rodri, packed area, and here's Danny Olmo, and the flag has stayed down. And it doesn't go up. Oyarzabal, the man in form, wondering quite how he spurned this chance. Oh, it's brilliant football. The one-touch stuff there, Danny Olmo right in that number 10 position. The first time release to Oyarzabal is absolutely inch perfect. On his left foot, all he had to do is look at the goalie and hit the target. He's actually well wide of the target. That's a poor strike, really, from someone that's been amongst the goals and has looked very reliable in that sort of situation. That's a big moment. সাইদুল ভাই Marcy at the first header. Drops for Ronaldo. আমি খেলা দেখতেছি Little shimmy. Passed by Vitinha. Just forcing João Felix a bit wider than he might have been. Back in the team, having been left out for the Croatia game. It's a smart pass. It's gone out for a corner. Yeah, clever ball that. Outside of his boot, João Felix. নেটের মাইরে ছিল Probably see that a lot from him, where he'll sort of stop in front of Pedro Porro. He's not a flying machine in that area. João Felix, but very talented and has great awareness of a teammate running into a good position. Bruno Fernandes lining up the corner. Taylor is well used to dealing with pushing and shoving in the way the Premier League is laid out as set pieces these days. Ronaldo trying to get free, he's being tugged back actually. The
and it was Pedro Neto who had a swing at that. Yeah, it was Rodri that was marking Cristiano Ronaldo, and they tried to work a little block. Here is Rodri. Renato Vega. Coutinho, who read any interviews that he's given, he'll tell you how massive doubts he had that he would ever make it as a top player. What a player he has become. Paris Saint-Germain, Portugal. No great faith. In fact, Luis Enrique, they were together. He really got self-confidence into a player who now plays as though he believes he runs the world. Yeah, and he's been outstanding for his club, PSG. He's been at the heart of their success over the last couple of seasons. Of course, Luis Enrique was the coach of Spain at the last World Cup and didn't do very well. He's admitted that. They lost to Morocco. Watch this here. This is that little block, Martin. Watch. He tries to run. See that? They just clatter in to João Neves deliberately, so as Ronaldo can just try and be a bit elusive as far as Rodri is concerned. But they kind of grabbed hold of him a little bit. But as ever, got away with it. There's a lot of that goes on in the modern game. An awful lot. Here is Ronaldo. To go from a tight angle. Yeah, it's going to take a lot to beat Unai Simon from that sort of angle. I wondered if he could have hit this first time. Could have done. He decided to have the touch and then do the little step over, but it just might have made the shot in the end that little bit harder to execute. However, first job was done there. Hit the target, make the goalkeeper save it. Portugal looking to be the first team to score against Spain here in USA 2026. Will continue as Nuno Mendes lines up the corner, drills it, hook flat. Zaval gets to it. But the smaller of the two nations in terms of population and space are trying to be the bigger here on a football field. Dani Olmo. Yeah, and I think, Martin, these two teams, because they've got so many talented players that know each other, I think they're going to have these little spells, both teams, where they feel like they're getting on top and then very quickly it can change. Here's Pedri. Mal coming inside and leaving actual space for Pedro Porro down the right-hand side, but run in the opposite direction to Cucurella. He's just left his English club Chelsea for Real Madrid. Going back home. Felix lost the ball in a rather dangerous area. Dani Olmo takes it on. It's a little bit of the urgency. Alex Bayana, who's had a good tournament, really stepped up, got himself a starting berth. By Pedro Porro. Cucurella maybe thought the goalkeeper was coming. I think he did, just for a split second. He thought the goalie was going to come and sort that himself, and just quickly had to make sure that we tidied it up. Rodri. Pedri. Pedri, another of these players who started international football at a ridiculously young age, held back a bit
with injuries. It's Pedro Porro. 41 previous games, only 6 Portugal wins. In the World Cup, 1 Spain win, and that 3-3 draw in which Ronaldo got a fabulous hat-trick. It was in Sochi, in the World Cup stage in Russia. Nuno Mendes is off and running. Ball for Bruno Fernandes, and Nuno Mendes still goes. There, but it just goes over the defender. To plot the trajectory is very difficult, but it was a bold run, typical of the man. And here comes Lamine Yamal, typical of him. Oh, and that's a tremendous save. What a brilliant passage of football that was. Costa. Both sets, both teams. Nuno Mendes so close, and then that's exactly what I mean, Martin, about when he attacks Nuno Mendes, somebody has got to be there to cover. Lamine Yamal had the first strike, and then that one is brilliantly saved from Diego Costa. Really good stuff. And that was Alex Bayana. Trying to curl it back in. Oh, we're having to work both sides of his body to keep it at 0-0. Bayana to take the corner. Knocks out to Lamine Yamal. Ooh, cleverly dinks it to Cucurella. What a goal that would have been. Push and cross. Still might be on for Spain here. Yamal with the cross again. Great defensive header, Ruben Diaz, making sure he nods that one away. Some teasing crosses delivered there by Lamine Yamal. Some really good stuff. That's a really good passage of play. See Pepe in the back line there. Deco back left. Yeah, Deco now with Barcelona, of course. Yes. Some running repairs for Nuno Mendes. You must have played against Deco, did you? Not sure, Martin. Not sure if I did. You're part of the Might pitch. have done, yeah. Paulo Sousa in the Rui Costa era. Luis Figo was mine. Might have been just after those boys. It's Cucurella. Both sides so far have had moments. Ryan again. It's well measured. It gave Cucurella a real chance of getting it. And Pedro Neto and Cucurella, of course, clubmates until the end of last month. Correct. So just a few weeks ago, you're right. We're together on that far side, but not in that particular instant. There it is, Emmett Smith, really a legend of the NFL, and particularly in this part of the world. Generally, they've made such a wonderful job of converting these NFL grounds to the world game. The work that's gone on here, the NFL pitch that we've mentioned before, if you haven't heard it, is 4 feet beneath the grass. When you look at those blue lines across the far side, they're actually protecting executive boxes. There's glass behind those at pitch level above the advertising. That's where they couldn't get it all in because the NFL pitch is so much narrower than a football pitch. A lot of work that goes unnoticed.
get these kind of special occasions up and running. Ronaldo Shui. Nuno Mendes. Neat and tidy, as you would expect, both teams, when they've got the ball, when they've got good possession. There's Pedro Neto, left-footed, but often prefers to play on the right. No flag. And now the flag does go up. Cut back for João Cancelo from an offside position. Yeah. Attack, goal. Pedri. Ooh. There's a run from Baena that he thought he'd be in. Pedri had seen him. It's Dani Olmo to leave Spain to make his career. Eventually Barcelona, who let him go at 17, paid a lot of money to get him back. Olmo again. Out with Rodri. Pedro Porro made a run in behind Nuno Mendes and João Felix, who are trying to police that near side as we look. Spotted by referee Taylor. Baena beginning to feel he's being put upon here by João Cancelo. I don't know if he's actually given that, Martin. I think he might have done. I thought for a moment Alex Baena was being told to get back up on his feet, but actually it happened before the ball was played. I think that's why the delay was. But he's got his decision. Atletico Madrid man. Zonal marking from Portugal. Port is in there. Barsi, the centre-back, who's not the tallest defender in the world. Doesn't get close to either of them. That was an interesting hit from Pedro Porro. And we're edging towards the hydration break. Andy, what have you made of the... it's a bit more than sparring, isn't it? Yes. Oh, no, yeah, look, I think both teams have shown decent intent. The best chance so far has fallen to Spain with Oyarzabal, who failed. প্রিয় সব দলের মতো স্বাদেও থাকুক ঝাল কিংবা বারবিকিউ অরিজিনাল অথবা প্রিমিয়ামের ভিন্নতা, কিন্তু সবারই হাতে থাকবে রুচি চানাচুর। লাইভ বয় 90 গ্রামের প্যাক কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। স্কিনে হাইড্রেশনের জন্য চাই পন্ড সুপার লাইট জেল। স্কিনের তৃষ্ণা মেটাও, সফট স্কিন পাও, মিরাকলস হ্যাপেন। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ, ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। 10 মিনিট খেলার আগে হাইড্রেশন বেড়ে গেল। ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি যুগিয়ে চুল পড়া কমায় মাত্র 30 দিনে। লিলি সিরাম অয়েল।
দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস সসের বস। ন্যূনতম 50,000 টাকার বার্জার পেইন্টসের নির্দিষ্ট প্রোডাক্ট কিনে যেতে পারবেন সফরের রোমাঞ্চে। সাথে থাকছে নিশ্চিত ক্যাশব্যাক সহ বিভিন্ন মেগা পুরস্কার। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আরএফএল উডিটোর বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আরএফএল উডিটোর, কাঠের চেয়ে কঠোর। হাইড্রেশন ব্রেকে বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। প্লাস্টিক ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি পিভিসি বেড কভার, যেমন আরামদায়ক তেমনি পানি ও ফাঙ্গাস প্রতিরোধী। কমফি বেড কভার হবে আরামের ঘুম। মেক্সিকো বাদ করছে, ইংল্যান্ড ভরে দিয়েছে মেক্সিকোকে 3টা। কবে বাদ করছে? কালকা বাজি ধর। He obviously saw the Portuguese coach something that he felt he could put right with that kind of discussion. What Spain have done, perhaps having to rely on his goalkeeper more times than he would have wanted to. পর্তুগাল একটা গোল দিলে হয়ে যাবে। পেপে না, এটা পেপে না, টাকলা পেপে না। Ruben Dias. পেপে তো আসছে খেলা দেখাতে। That's a great contest between those two. Did well there, Cucurella, because Neto was after that, wasn't he? He's very quick, Pedro Neto. He gives them far more direct pace over on that side, but Cucurella is one of those defenders. He'll match anybody up and give as good as he gets. What Pedro Neto does, he speeds the game up, doesn't he, when he gets the ball, he's off. He does. Yep. He wants it in front of him, that's when he's at his best. That was, as you were saying earlier, straightforward piece of running between the two players, and I can imagine Pedro Neto probably thinks that's his best way of getting the better of Cucurella. He's pretty rapid. Pushy haired left back. A lot of the games recently between these two have been drawn. 6 of the last 7 in regulation time. Away by Pedro Porro. Knocked forward by Ruben Dias, who had to really exert himself to get a bit of power on the header. Now Cancelo, Aldo dropping deep to influence proceedings. The possession here, maybe that's the sort of thing that Roberto Martinez was emphasising. Look, patience, a bit more patience. Just keep it, wait for that right moment to be decisive with a forward pass. You have to go backwards, don't be afraid to. Lots of teams nowadays, we see Martin recycling the ball, going backwards, even go back as far as the goalkeeper at times. Spain might be able to break here. Dani Olmo, Lamine Yamal, not quite for Lamine Yamal. There was a gap to try and find. Do you know, Nuno Mendes didn't really know where Lamine Yamal was there. Arta Vega does really well to slide in and just intercept. Had there been a little more pace on that ball from Dani Olmo, he would have been in and away. Yeah. Vega into Pedro Neto territory. Anthony Taylor deciding in Cucurella's favour. Handball. Here's Kubasi. Dani Olmo. Pedro Porro could go down the outside here, and he does it steaming forward. That's his game. So one way to deal with Nuno Mendes is make him defend. Yes.
Great run, Pedro Porro there, really good. He actually does very well, Nuno Mendes, to recover, slide in and knock that one away. Another corner for Spain. Free kick there. It's their turn to involve in the blocking. It's work. Short, back to Pedro Porro. To the other fullback, Cucurella. Well played Pedri. Oh, the goalkeeper saved Dani Olmo with the header. There was improvisation by Diogo Costa. There's an offside flag in the end. I'm not quite sure which bit of play he flagged for. I think it is Dani Olmo just there. Look. Pau Kubasi is who tries to get on the end of that, which made life very difficult there. Diogo Costa go with his foot and he cushioned it right back into the path of Olmo, who couldn't get any real power on it, but would have been flagged anyway. Now on Ronaldo. Aymeric Laporte. Ball in France, of course. That tried on the residence qualification for Spain. Been quite a talking point, where their countries of birth have been for the players who are not representing their countries of birth. Now international football's had to adapt to that with the globalisation of the population. আমারও সেম ভাই আমার একদম গেছে ভাই আমি এই জন্য পিছে আপনার মোবাইল আছে একটা সেটিং আছে বুঝছেন সেটিংটার নাম A fair bit of tenacity from Bruno Fernandes, but he showed it. It's a bit of a shank. ওই একটা সেটিং আছে যেটা হইছে দুই আঙ্গুল এক লগ কইরা ফুটকির ভিতর দিয়া ঢুকে রাখেন বুঝছেন It's a remarkable record for Unai Simon. 519 minutes before this game started. Conceding a goal. He's never been really regarded as an absolute top-class keeper. And yet, De La Fuentes, who obviously had him young in the underage team, he's been an absolute standout. Semi-final direct. এবারে যদি ফ্রান্স লয় কোনো ভাবে যদি জিতে যায় ভাই সেই কাকিটো দিন I think they've got David Raya, just won the Premier League with Arsenal in the Champions League final. He's more of a footballing goalkeeper, if you understand what I mean. I think that they've got great competition, Martin, haven't they? Would you say Unai Simon? Not always in everyone's top 10 of world goalkeepers, but does a great job for his team. Zabal still be running this chance, but they're all good strikers. You forget about it in the end. Think about the next one. Oh my god. Here's Jamal again for Dani Olmo. Has made a terrific run. Really caught Portugal out with his movement there. Great play. Brilliant work. He's very elusive, Dani Olmo. Then he drops even deeper in front of Portugal's midfield, but no one's ever quite sure where he is. Baena working that left-hand side, away by Renato Vega. ওই নিচে গো নিজেরা রাখবো অ্যাটাকের উপরে রাখবো সবাই নিচে নেমে যাবে ওই জাপানের মতো একটা গোল দিছে গোল করছে একেবারে সব দিলাম আল্লাহ আল্লাহ Now Pedro Porro, Lamine Yamal. Working with Pedri. Not really a gap for him to go through. And he tackled back. Fairly enough, but maybe not from Anthony Taylor's angle. Nuno Mendes got a foot in, so Lamine Yamal doing the right thing, wanting to pinch it back. Not a lot wrong with that, to be honest with you.
Cancelo. And then back to Diogo Costa. Pressure again, Spain all round. Just a little extra sharpness you feel, don't you, Andy, about Spain? Or Yeah, have you seen different? no, look, there's not a lot in the game, Martin, but Spain are so tidy in possession. Very, very good. Look, Portugal, certainly. Also very capable, but Spanish team, there is a nice rhythm to what they do when they keep in possession. About players from other countries. He was born in Switzerland. Diogo Costa. To a Portuguese family. To Ruben Diaz. Correa really took a chance there. Anything over the top of him, and Pedro Neto would have been sprinting away behind him. Got better options, Spain, I think, Martin, when they're looking forward at the moment. Whether it be fullbacks getting in advanced positions, as Pedro Porro is here to the right of Kubasi, or people like Dani Olmo starting to become a little more influential. Bit of space. João Neves struggling to find a way out. And Cancelo too, that could have been intercepted by Olmo. Cristiano Ronaldo. Taken on by Vitinha. Advantage played by referee Taylor. João Neves. শুধু ব্রাজিল আর খারাপ ছয় গোল এমনি যে তোমার এলিসন দেখো Cristiano Ronaldo is very good in the air still. Ronaldo to try and just knock it over his shoulder into an unguarded net. João Felix paid a price for his bravery getting to the ball, crashed into the hoardings. Look at Ronaldo now. Yeah, Unai Simon there came for the initial cross and was floundering a little bit. He did well to get a fingertip on that João Felix nod back to Ronaldo and then make that stop. Ronaldo couldn't really get any power on it. Back to goal and facing the wrong way. But nice play from Portugal. Good work from João Felix at the back post. Didn't give it up. Kept believing he could keep it in. And that was almost a very useful situation for Portugal. But the goalie there steps off his line. He does that. He's got to make sure he grabs it. Unfortunately, he wasn't quite aware of where he was. Portugal's first attempt since the 12th minute. It was a very get 40, 50, 60-year-olds, but you've still got pictures in your head like Cristiano Ronaldo had there to see that the goal was there was a chance of diverting the ball into the goal. He'll always have that about him, Martin, even when the legs perhaps aren't quite as powerful as they once were. His awareness watch, decent ball in from Pedro Neto. Goalie a little bit all over the place, but does well to get back up and recover. Pedro Neto is at the centre of Anthony Taylor judgment. In tune with will be dropped in Spain's direction. It's a lot easier to get them boots on nowadays, Martin, isn't it? Hey, look. Just literally slide your foot in. Slip-in trainers. They're designed for people your age. The boots are designed for Pedro Neto. I've got 3 or 4 pairs here. Not football boots. Here is Felix in the centre of attention again. Pedro Porro is going to get a talking to. Yeah, he's giving it as much chance as he possibly can, Anthony Taylor here. That's a little bit niggly from Pedro Porro. Fullback wanting to let a winger know exactly that he's there, but
I don't think there'll be too many more before Anthony Taylor starts cramping down on a few of those. What a switch that is. And what an anticipation by João Cancelo to realise that he set off and dictated the pass. Actually, he was on his bike. This has been given as a corner. It might be one of those that will be checked. Great run from João Cancelo. Portugal fullbacks, they can do that. The first minutes of last, charge up and down, not a problem for them. The boots. Now to Pedro Neto's liking. ভাই কোন ভাবে যদি স্পেন ভাই ড্রাইভে গেলে যায় ভাই তাহলে ভরে দিন কিস্তে হবে আরে ভাই স্পেন ড্রাইভ তাওয়ার লাগা স্পেন ড্রাইভ এর ভালো গেল ভাই আর গুলি করা It's a congested goal area. ছেড়ে দেনি ভাই আমাদের ভাই ভালো আছে সমস্যা নেই মার্টিনেতে আমাদের particularly if it's whipped in. আমাদের সবাই প্ল্যান টেক নিতে পারে ভাই সমস্যা নাই ভাই আমাদের একটা রুল আছে Presume that chunk out the back of his boot is deliberate, Martin. রোনালদো মিস হবে না বুনো ফার্নান্দেস আছে এরপরে ইয়া আছে লিও আছে বিতিন আছে নুনো মেন্ডেস এইটা পারে Scoring a goal is the best way to get the advantage. এ বুট চেঞ্জ করে দিছে ভাই নতুন জুতা দিছে আরে নতুন জুতা কিনে দিছে রে Deflection along the way. As soon as I saw the deflection, I thought it was in. Just a little bit too much room there for Nuno Mendes. There's not to let fly from that sort of distance. Watch this, he hits this nice and hard, he really does. There's Pedro Porro. You're always tempted to put something on it if you can, but it can often fly past your own goalkeeper. It's disappearing from sight. Nuno Mendes will get purchase on the long throw, but Taylor has seen something which I think means the throw will be retaken. Yeah, smart Cucurella went down, but I think Anthony Taylor has just seen them get involved a little bit at the near post, so he's ordered the throw-in to be retaken. It's not a long throw on the retake. The best one from Nuno Mendes. Felix trying to win it back. And Lamine Yamal's away. Oyarzabal's up with him. Great feet. He's still sitting on the ground expecting him to get the free kick. But Spain did have the ball, not quite in the most advantageous situation, but they worked it back again. Double trip? No. That's really good defensive work from João Felix. Watching that stride for stride, getting back and just getting an all-important foot in. Not much margin for error there. No, you haven't got long either, Martin. If you receive that ball from the yards from the opposition goal, it won't be long before someone is trying to pinch it off you. Got to make that decision pretty quickly. What are you going to do with it? Vega. Felix actually emerged the last 10 minutes or so as quite a significant figure in the match, trying to push Portugal onwards, but doing his share in the opposite direction. Here's Bruno Fernandes got some space here. Ronaldo maybe if he'd been a little bit more central, the pass had taken him a bit more centrally. Might have shot from that range. Yeah, that's his first thought all the time, Cristiano Ronaldo. Now, can he get the yard and get his shot away? Couldn't there, it was a long way out. There's Pedro Neto. Coutinho. A number of these players were playing in the States last year with their club sides. Pedro Neto had a great tournament in the Club World Cup. He scored 3 goals. Chelsea won it. Nuno Mendes. Lamine Yamal, who I'm sure has been briefed about what he's going to do. He's doing what he nearly accomplished a couple of minutes ago. That should be the goalkeeper's ball. And it is competent from Unai Simon. Nice work, neat and tidy, nice and clean with the catch. Ronaldo just hovering a little bit in behind Unai Simon, but good work.
Pedro Porro. Spain threatening, but Portugal not without a sign or two of a punch of their own. Here's Laporte takes over. Danny almost found space again and found Oyarzabal. And then hit and hope really from Rodri. 6 added minutes before half time. Yeah, there's a fan on the receiving end of that one from Rodri. I think you can see Dani Olmo on the right side of the screen there saying, let's keep the ball. Always tempting, Martin, midfield players when you're in that shooting range. And then it's afterwards you either, or you often regret that perhaps you didn't just go wide and keep the pressure on. It just relieves all the pressure when you blast it over the bar. I saw you blast plenty into the opponent's net, by the way. I can tell you there was some good feed when they went up as well. I did see some of those too. Ronaldo makes the run. Starting out in time was Unai Simon. Spain tried to act quickly from the goalkeeper's distribution, but Portugal get back very quickly. Alex Baena. Pedro Porro play it inside Nuno Mendes for Lamine Yamal. He did just that, but it was offside. It wouldn't have counted. Good movement from him though. I think he's got to mix it up with against Nuno Mendes. Look, decides to just dart in behind. Once you make that decision, you can't wait. I don't think Pedro Porro did a lot wrong there. He's just always a little too early and going to be offside, but that's better from him. He can anticipate, but also skipping behind occasionally. You sense really looking to up it before the break here. We've got a free kick. Well, a great angle for the challenge. No. It's a long way out this one, Martin, an awful long way out. I mean, we have seen them over the years. Previous World Cups, we've seen them fly in from this sort of range, but that's a long way. By the way, that's a nice banner, isn't it? The legend versus the future. Ronaldo versus Lamine. Yes, but it is a ball that stays hit. We've emphasised that plenty of times. We've seen some wonderful goals struck from outside the penalty area. And plenty of headers as well. It might be more the latter route to an opening goal here. That was on target, but maybe there was an offside on the initial knockback. Well, the game's gone pretty much according to plan, hasn't it? It's very tight. It really is. The first goal in this one is going to be huge for whichever team is able to find it, but they both had their moments. I think it could have been tighter, couldn't it? I mean, I was telling Andy before the game, a very good friend in Portuguese football said, be prepared for a long game, hinting that there will be a lot of caution involved. There's been sensible defensive play, but creativity hasn't been off the menu. Angled on by Nuno Mendes. João Neves. He's another of the Paris Saint-Germain players involved in this game. Now Felix has a nice idea just to reverse it back. Just put too much on it.
আমার তো মনে হয় রোনাল্ডোকে আজকে তুলে দেবে সবাই Doing that, fetching and carrying and passing the responsibility and the ball to others. তুলে দেবে ভাই Like Oyarzabal, Correa. Oyarzabal again. Spain going nowhere on that passage of play. Yeah, he's getting too deep there, Oyarzabal. Getting involved in areas where he doesn't really want to be doing that. He's really a late developer. They played him through the middle of his club and now for his country. And running through the middle here at the other end is João Felix. Who's never really settled in one club. Oyarzabal only played for one club, Real Sociedad, whereas as Pedro Porro goes careering across. João Felix has been around the block a few times. Yes, he has. Not settled. Never really stuck it out for a significant period of time anywhere. But he's talented. He's a very talented boy, and he can play in a number of positions. He can play as a 10. He's playing off one side. It's not ideal for him today, but both teams, Martin, have got some good players on the bench, who can have a big effect in this game too. It might come to that. It might well come to whichever manager is brave enough to make those changes first. That could be the difference. Well, at half-time, there's been plenty of efforts. Nuno Mendes shot deflecting onto the crossbar. The closest we've seen. Diogo Costa's had to make some saves, probably more saves than his opposite number. But one or two of them have been routine. And we reach the break in Dallas. Portugal 0, Spain 0. টাইলসের বিকল্প হিসেবে ইজিলি ব্যবহার করুন পানি প্রতিরোধী ইউভি কোটেড ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোর মেঝেতে আধুনিকতার ছোঁয়া। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন ভিটামিন সি ও ই গুণে নিয়ে দেয় ঝলমলে কোটিং আর গ্লাস শাইন ঝলমলে শাইন করো স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বন্ধুদের সাথে একসাথে ম্যাচ ডে জমজমাট মোমেন্টের মতো আসলে আমাদের সবার জন্য ভালো ইনস্ট্যান্ট নুডলস। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে নম্বর পেলে আসলে কাকা ফাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙার এক কথায় অসম্ভব। আরএফএল উডিটর কাঠের চেয়ে কঠোর। লম্বা বেশি 5 ফুট 10 5 ফুট 8 5 না 5 ফুট 8 আলার গালা মাছ আমার লগে দাঁড়ালে খাবো ধরে ফেলা দিই কেন তোমার কত Xiaomi ইলাস্টিক ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি পিভিসি বেড কভার। নেট রাতে স্পিড কে লেগা আমার তো ওয়াইফাই নেট চলে আসছে। কমফি বেড কভার হবে আরামের ঘুম। লাইভ বল 90 গ্রামের প্যাকেট টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। তোমার 140 পেমেন্ট চ্যাম্পিয়ন 150 সপ্তাহে 50 জন সর্বোচ্চ বিকাশ পেমেন্টে জিতে নিচ্ছেন টিভি, স্মার্টফোন, স্মার্টওয়াচ সহ আকর্ষণীয় সব প্রাইজ। নেট কেমন ভাই? স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এটা ড্যাম যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই টক্সিক। কারেন্ট না কালো সিকুলেশন ভাঙতে ঘরে লাগান ডাবল তরে ফ্রিজের বোর্ড পুরা দেওয়া নাই সিকুলেশন কারেন্ট ওই পুরার মধ্যে থেকে অন্য নিচ্ছি এর লাগা আচ্ছা আমার তো ডাইরেক্ট দেখুন বায়োস্কোপ ক্লাসে সব নেটওয়ার্কে সব ডিভাইসে ডাইরেক্ট কারেন্টে হাত দেয় না। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোইং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। ভাই আমার না ধনের স্পিড চালাও তুমি না আমার সবসময় তোমার 70 75 80 85 ওয়াইফাই 6 কিংবা কি ডাটা রোম কিংবা ভালো একটা
প্রিয় সব দলের মতো স্বাদেও থাকুক ঝাল কিংবা বারবিকিউ অরিজিনাল অথবা প্রিমিয়ামের ভিন্নতা, কিন্তু সবারই হাতে থাকবে রুচি চানাচুর। লাইভ বয় 90 গ্রামের প্যাক কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। আমি এর ফার্স্ট টাইম দেখলাম ভাই। মানুষের নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব বাড়ি গাড়ি নেটফ্লিক্স করে আর ভাই কি বাচ্চা পরে আমি সব জায়গায় চড়াই দেবো ভাই। ভাই যদি খালি একবার আরপিতে ঢুকে আমি সবাই কয়ে দিই না, এখন আপনার প্রকোপ পাবে সিরামের উজ্জ্বলতা। মেরি প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোফা। আমাদের ফ্ল্যাটের ভাড়াই তো আমরা কি আরে ওরে বলছি ভাই আমি 15,000 টাকা মতো সিগারেট খাই ভাই। উজ্জ্বলতা পরে আজকে আমি আমার একদিনের ইনকাম দেখাইছি। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে জমাইতেও হবে। জমাইতে তো পারি বাইন্যান্সের বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমা $150 নাকি এরকম মুনাফা পান। 1600 কি করছিস? এভাবে কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই ওয়ালটন। হেডিতে অনেক আগের বাল হেডিয়ান আছে কি বুকে বাংলাদেশ আর বেশি বিদেশি। আমি যদি এখন মিনিমাম $500 আমার পকেটে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ার কেন 500 কালো লেগে তো কই এটা তো ভালো গায় সমৃদ্ধ ডলার কি হয়? এই দনের গেম খেললা জীবনে কিছু করতে পারতাম না। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও আমি কালো। সর্বোচ্চ 1.5 তাই থেকে 2 মাসের ডাবর ভিতরে আমলা $500 $3,500 বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে সব ডিভাইসে। পুরা একদম ভবিষ্যৎ অন্ধকার করে ট্রেনিং এর অ্যাডভান্স স্টেইন শিল্ড টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না। বার্জার ইজি দেয়ালে দাগ থাকবে না। রাখবে শুরু আপনারা আমার রিভিনিউ সারা দেশে সবাই হতে চায় পেমেন্ট চ্যাম্পিয়ন। প্রতি সপ্তাহে 50 জন সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে জিতে নিচ্ছেন টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ আকর্ষণীয় সব প্রাইজ। নিজেরটা নিজে কষ্ট চেষ্টা করে $1 লস $2 লস ওই $3 $6 তখন দেখবেন বাড়ি বেচে লস চালাবে খালি। আধুনিক খিচুড়ি না মশলা $1 $2 লস নো করছেন চিন্তা ডো খিচুড়ি। ছেলেরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারপ্রাইজ মা। তারপর লস করবেন। আমরা যদি $100 লস করলাম, আমার রিভিনিউ অ্যাকাউন্ট দিয়ে যদি আমরা লস করেন নতুন লাক্স তাহলে আমার ইন্টারন্যাশনাল লিংকে গ্লুটা বারের সেমিনার ভাই বাইপাস কি বন্ধ? সেন্ট আর গ্লুটা $80 ব্যাক পাবো গ্লো আপনার আপ থেকে। এভরি ডে বাইপাস গেট গ্লুটা গ্লো। বাইপাস মেবি আপডেট দিয়ে দেবে ফোন মেকানিকের মতো। আমি আমার ইউজারটার বাইপাস করার রয়েছে খারাপ মনে হয়। কানেক্ট ডিসকানেক্ট বাইপাস করো লগইন করো সমস্যা হ্যাঁ বাইপাস তো দাদা আমার না Xiaomi ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি 65% পর্যন্ত। আরে না ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 2001 সালে যাত্রা শুরু করে দেশ ও মানুষের পাশে থেকে অসংখ্য মাইল ফলক ছুঁয়ে সাফল্যে অর্জনে নতুন নতুন সবার আস্থায় ও ভালোবাসায় পূর্ণ রস্টার অ্যাকাউন্ট লগইন করতে এখন দেখো নাকি আমাদের সকল অর্জন আপনাদেরই আস্থার প্রতিফলন। ধন্যবাদ। মিনার বাইরে দিয়ে অ্যাকাউন্ট এখন নতুন প্যাকে 10টি ক্লিনিক্যালি প্রমাণিত উপকারিতার সাথে কালো এরনাটা ন্যাচারাল ও নিরাপদ মধু মানে ডাবর হানি। প্রকৃতি থেকে সঠিক উপায়ে সংগ্রহিত ট্রিপল পিউরিটি গ্যারান্টি 1 নম্বর মধু। সুস্বাস্থ্যের সুরক্ষায় ডাবর হানি 100% পিওর। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যা হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। ওই তো শিরো ভিতর আছে, তো শিরো তো উপরে আছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে সব ডিভাইসে। আমি আছি সার্ভার Rainbow Paints, color of joy. সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি হলে খান মন খুলে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি কালার এক্সপার্ট ডার্ট স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। সারা দেশে সবাই হতে চায় পেমেন্ট চ্যাম্পিয়ন। প্রতি সপ্তাহে 50 জন সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে জিতে নিচ্ছেন টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ আকর্ষণীয় সব প্রাইজ। আরে
আরএফএল ক্লাস 5 নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ, তাই মাটির 1250 ফুট গভীরেও আরামে নিতে পারে প্রচন্ড চাপ। পাইপের বস, না কিনলে লস। নতুন চাকা পারফিউম ডিটারজেন্ট পাউডার, এর সুপার এনজাইম কাপড় করে ভেতর থেকে পরিষ্কার আর দেয় সারাদিন চোখ বন্ধ করা সুবাস। চাকা পারফিউম ডিটারজেন্ট পাউডার, চোখ বন্ধ করেই পরিষ্কার। ডাবর রেড টুথপেস্ট এখন নতুন প্যাকে 10টি ক্লিনিক্যালি প্রমাণিত উপকারিতার সাথে। দাঁতের যত সমস্যা ডাবর রেডে সারে। আমার প্রাণ এর সাথে সবাই দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। দাঁড়া, প্রতিটি পেঁয়াজ একটু সামান্য তোর ছেলেরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারপ্রাইজ মা। এইসব অনুভূতিগুলো ধরে রাখতেই দেশ জুড়ে আমাদের আরো উন্নত নেটওয়ার্ক আপনার জন্য। লাইফ বয় 90 গ্রামের প্যাক কিনে কল দাও টোল ফ্রি নাম্বারে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সারা দেশে সবাই হতে চায় পেমেন্ট চ্যাম্পিয়ন। প্রতি সপ্তাহে 50 জন সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে জিতে নিচ্ছেন টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ আকর্ষণীয় সব প্রাইজ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। Xiaomi আরএফএল ক্লাস 5 নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ, তাই মাটির 1250 ফুট গভীরেও আরামে নিতে পারে প্রচন্ড চাপ। পাইপের বস, না কিনলে লস। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। তোর ছেলেরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারপ্রাইজ মা। এইসব অনুভূতিগুলো ধরে রাখতেই দেশ জুড়ে আমাদের আরো উন্নত নেটওয়ার্ক আপনার জন্য। বন্ধুদের সাথে একসাথে ম্যাচ ডের জমজমাট মোমেন্টের মতো যে কোনো স্ন্যাক্স টাইমে সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ এর অ্যাডভান্স স্টেইন শিল টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। ইলাস্টিক ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি পিভিসি বেড কভার যেমন আরামদায়ক তেমনি পানি ও ফাঙ্গাস প্রতিরোধী। কমফি বেড কভার হবে আরামের ঘুম। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। Enjoy the best. Let's buy, let's buy. It's a noodles, smart high fast. Happy noodles, amazing taste. It's a noodles.
পানি গরম নেই ভাই একটু। এই তো শুরু ভাই দিয়ে দিচ্ছি খালি হয়ে লাগে আগে সবার আগে তোর হইতেছে কি কর রিজনে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দে আলটা বিয়ার দে তবে ডাউনলোড করে নিতে Welcome back to Dallas, where we have reached a landmark which I must tell you about. It's very special, actually. Since the first World Cup in 1930, over 50 million supporters have watched matches in World Cup stadia. That record has been reached today, here at Dallas, in today's match. So I guess congratulations, FIFA, first of all. Yeah. The World Cup, which reaches, of course, its centenary with the next edition. That's some turnout. Certainly is. Well, Spain out and raring to go. The referee is in place. And finally, that's making the most of the moment. Cristiano Ronaldo coming on as if to top the bill, followed by the cohorts in red as they go head-to-head again to try and separate what geographically there's obviously a very narrow divide between the two countries. There's a very narrow divide between the two football teams. Nothing much to choose between them, Martin. Spain edged it in the first half, but only just. Still a great opportunity for either team here to score first and go and put themselves in pole position. Well, that search for the opening goal goes on from the start of the second half. Here's Oyarzabal. He's still ruining that first half. Chance that got away from him, but he knows he's got the capacity to still win the game. On the counter-attack is Pedro Neto, speeding up the match again, as he loves to do. His teammates gradually getting up with him. Just as because he chops back there, Pedro Neto, the chance goes away, and that's a poor ball from Bruno Fernandes in the end. Comes to nothing. I think Pedro Neto keep going. He's got Aymeric Laporte, he's backing him up into towards the edge of the 18-yard box. I think both teams have got to be a little braver in the last third. Yes, it's not exactly risk averse, but no one's taking too many, are they? No, not enough, I don't think. Just looking at the options available to both coaches, Roberto Martinez really does have some strong options forward-wise, attacking-wise on that bench with Rafa Leao and Gonzalo Ramos, Trincao, etc. These are very gifted players. Here's Ruben Diaz. Joe Neto chopping back infield again. And now maybe trying to get up the outside. He'll get a throw out of this. No, he won't. Spain, it's their 17th World Cup, going back when we're looking at the history of the competition. 13th in a row, being sturdy competitors, culminating in that success in South Africa back in 2010, where they beat Portugal in the round of 16 in Cape Town, 1-0. Could be a 1-0 here, could be either way.
made the most of that. Ronaldo there, really. I don't think there's that much contact with Dani Olmo. The ball just got away. Look, that reaction says it all. But Anthony Taylor gives the free kick and another chance. It's the big Spanish fan, the actor Javier Bardem. Very well known in his home country as an actor and producer as well. Famous fan for the Spain brigade here. Again, it's catching practice. Unai Simon, but Puig will win it back again. Here's Bruno Fernandes. Spain are caught a little bit out of shape. And then neither one thing or the other from João Cancelo. Good situation they're in once more, Portugal, but without anything significant on target. Trying to edge Portugal into a place they don't really want to do, you feel. Dani Olmo, in periods of the first half, found a lot of space. Ooh, he played a risky back pass then. Olmo goes across, helps out Cucurella. On the charge, Lamine Yamal. Nuno Mendes responds. So there are individual battles going on all over the pitch, particularly in the wide areas. Strong there, wasn't he? Nuno Mendes stood up and he had the back in and probably my goal. Knew exactly where. Guys are going to die. I miss goal. Bye. Timely interception. The ball from Ruben Diaz, Cucurella underneath it. Anthony Taylor's refereed Marc Cucurella many times. Coutinho came back. Here is Pedro Neto. Cucurella miles out of position. Pedro Neto across. And well, it wasn't the worst ball because it's gone out for a throw. Alex Baina's lucky there because he's the one that gives the ball away, and Cucurella on the left of the screen has gone past him. Now all of a sudden Pedro Neto has got the ball absolutely where he wants it, decides to go rightly on the outside, but the ball in is neither one thing nor the other. It's a bit too quick along the floor. He could have stood it up a little bit and give Ronaldo a chance to put his head on it, but quality wasn't quite there. Here is Baena. Now Dani Olmo, who goes again. Nuno Mendes didn't have to get out of third gear, really. A tall, elegant player, this playing number 10, but he's not absolutely going to outrun you. Christian Vieri, yes, that is. Christian Vieri is. What a left foot he had. Of Italy, and of course very much Australia as well. Good to see him here. This is what Olmo is good at, finding space. Yes. Keeping the game ticking over, giving Lamine Yamal a chance really to give problems to Nuno Mendes, who's still on the ground and maybe hurt. It's the first time Lamine Yamal has set him up and really sprinted beyond him. Nuno Mendes on that occasion was struggling to keep up. Again, on the other side, Alex Baena has got to get in the box. They've got to have more presence in the area, Spain. There are times when people are making good runs, getting into good situations, not enough people in that box. Nuno Mendes was only bruised in the area of pride rather than any actual physical injuries. Up on his feet, and Spain really look to work that side again.
গোল To Correa. আরে গিয়েছি আরে এই খাঙ্গির বলা কিরা মাদাচ্ছ ধন একবারে মাঝে দিয়ে ফালে দিছে ওরে খাঙ্গির বলে নাশার বেটা ওরে ফালে দিল ভাই ওরে খাঙ্গির বলা আমার It's all a little bit tight between রোনালদোকে ফালে দিছে ওখানে ভাই Pedro Porro and Lamine Yamal, and Portugal trying to exploit some space behind them. Ronaldo still going. Very fair challenge. Yeah, good challenge. Bruno Mendes is down, Martin. Maybe it was more than pride. Yeah. That's a big problem for Portugal, that is, because he is a significant part of what they've got going forward, and making sure he gets back. But that sort of look on his face suggests that his race is run. He's the player who's had most touches in the game for Portugal. Sort of lunged in, didn't he? Because Lamine Yamal had stolen a yard from him. Sort of look about, Martin. When you stretch like that, it can be a hamstring, it can be anything, but they're not signalling to the bench yet, are they? That they need to Diego Dallo, who can play right back or left back. Nope, Nelson Semedo. You can say the same thing about him as well. So they're not short of cover, but he is very much the main man. Messages going back to the bench. We're not seeing this on the big screen. Emmett Smith, the Dallas Cowboy, a superstar in the NFL world. Austin McPhee with the long hair. Organising the change, which does see Nelson Semedo being summoned into the match. It's a toss of a coin match, isn't it, really? It is. This is the first enforced change, really. Does that give Lamine Yamal, I don't know, a little bit more hope? I mean, now you've got a right-footed left-back, so when Lamine steps inside on his left foot, he's going into Semedo's strength a little bit. But I've said before about when you come on as a sub, sometimes it's not quite so easy to pick it up, the pace of the game and the intensity of it. One thing that Spain will be glad of will be talk about Lamine Yamal, whether he'll beat Semedo or not, but Nuno Mendes won't be galloping into Spanish territory down the left-hand side, which he loves to do and has done successfully against them before. Semedo's quick, but he's not quite that kind of... No, he's not as dynamic. Up and at him, is it? No, that's the word. Great word, Andy, dynamic, yeah. As Porro is pretty dynamic himself. It's not simply Bernardo Silva we got a glimpse of then. Hasn't been able to get himself regularly into the team. Making a move, he was going to go to Atletico Madrid, all the forms were signed and everything, and the plane was there, and then the plane took him to Real Madrid instead. It was a very late approach, but a successful one. Semedo plays in Turkey now. Having left Wolverhampton Wanderers in English football, where he had 5 years. Was at Barcelona before that. Good pedigree. Good Ronaldo. A good yard offside, I would say. Flag went up straight away. Pedri's ball for Dani Olmo. I think, Martin, it's the sort of game, we haven't got one player out there that's really on top of his game. I think we've got a lot that are playing very, very steady and playing very well. We don't have anybody really sparkling, absolutely Well, certainly in an making a attacking difference. sense, yeah.
defenders are dominating, whether they're being challenged enough. I think Andy's got a good point, but here's Baena had a good shot in the first half. Danny Olmo just trying to roll in behind the Portuguese defence. A little bit of extra acceleration from Bruno Fernandes. And here's a player attacking sense who contribute more to Portugal's chances of winning. Not because he's not been involved in the game, but it's not been a game to suit his particular talents. But his particular talents can win a game like this, that's for sure. Here's Jan Neves. João Felix. Ronaldo, can he reach it? Only tentatively. Small margins. Yeah, all good one. It's the right idea from João Felix. He makes a nice run, Ronaldo, but he's having to wait for it, sort of hanging in the air a little bit. And put pace into it, and get something significant on it, Martin. Yeah, he couldn't do either, really. Breaks the way of Marc Cucurella. Pedri and Rodri. Since that shot from Alex Baena in the 16th minute, in a way catching the eye, they're flattering in that respect. নরওয়ের ভাই ডিফেন্স এমন নরমাল মানে কি বলবো ভাই মানে এক্সপ্লেন করা যাবে না এটা কি করতে পারেনি ভাই এটা কি করতে পারে They did let go forward a lot in the first half. He's not done quite so much in the second. They maybe had quite so much control of possession. Here he is again, the young man. Another young man. 19 until next week. Really good work, João Felix there. He's back on top of his fullback, who's just come on, Nelson Semedo. He intercepts that pass from Lamine and then hits the floor, having just got tripped, but that's good work. Pedro Neto's just towed it into Spain's path. Pedri! There's a chance. That's a great situation. Yeah, poor giveaway from a Portugal perspective. It looks like Renato Vega's got a little touch on that. Dani Olmo heads up, finds Pedri on the edge of the box, exactly where you want to be as a central midfielder. People flying out at him, a little deflection, but another Spanish corner. And now goal. Spain looking to open the scoring here. Vitinha could have got it further away than that. And that's led to another corner. It's Lamine Yamal who was poised on the edge of the area, suddenly came on to it. একটা গোল দিয়া দেই বা 50 মিনিট হয়ে গেল রে ভাই There you have it. The goalkeeper has it as well. In fact, with a bit of physical contact on him, he probably would have got a foul, but he's clung onto the ball expertly. Yeah, very nice work. That's exactly what you want. The ball's up there, it's hanging a little bit. Can your goalkeeper come and claim it? And he did that perfectly. Signed a new contract with Porto recently, but they've lowered the buyout clause, which suggests that there might be a move in the offing. It's a very nice switch of play to João Cancelo. He's kept on running into the middle. He's capable of getting a goal himself. He's played in other positions as well as fullback. পুরা গ্যালারি দেখেন একটা খেয়াল করতে পুরা গ্যালারি ক্লিয়ার 7
Now Vitinha. Bruno just by Pedri. No malicious intent, none taken. Cancelo. Vitinha. Now Pedro Neto setting off, wanting it back, maybe not wanting it back, but it was coming back. Yeah, João Cancelo trying to return the ball to Pedro Neto. Not sure there was a pathway for it. No, it was always a bit ambitious, that one. Yeah. Well, we're looking at really fine margins here, Andy, aren't we? And the bench. Yeah. I'm looking at the bench. I think soon we'll start to see some changes. Neither coach really wants to show their hand first. And when I say changes, I mean attack-minded changes. Changes with intent to make the difference, not just to fill a gap or replace someone who's struggling a little bit. Talking about a change that can just give us a different look about what we're witnessing. Nicely done by Pedri. They could play tic-a-taka with him in the team, couldn't they? Different approach from Luis de la Fuentes. Really holding their breath in the ground, waiting for a decisive moment, because there has to be one. We've got there first, and he can go again on the outside, but then he gets out through the middle, looks the opposite flank. এই জায়গায় নরওয়ের কাছে 540টা পাস আর দুই জায়গায় আর্জেন্টিনার 34টা পাস। ওই জায়গায় এলিসনে কি খেলা খেলা বুঝেন ওগুলো পাস করার পর বুঝেন আল্লাহ কি খেলা হয়েছিল। প্রথম 3 মিনিটে না অফসাইড না হলে তো ভাই 3-4 হয়ে যেত, এর হাজার পাই যেত। Fizzled out a little too quickly. 20 minutes played in the second half. Still no real clue as to which way it's going to go. But I think plenty of clues that it's going to be narrow. It's got there and no one attacking it. That's where we are lacking goals. If no one, he's looking at it thinking, Cucurella likes to get into goal scoring positions. The opposite fullback, he's just standing and sitting on the edge of your picture. Got to get people in there. Danny Olmo turns around to his teammates and says, "Come on, guys, where are we? Got to get in the box." We just got one in there. Then the delivery's got to be inch perfect. Got to have others trying to get in there, and you've really got to battle to get in there, Martin. You've got to put your foot to the floor to try and sprint past your opposite man. You're not just going to glide in there and roll something in the back of the net. You've got to sprint. handle hate the goal is Gulda. I hate the goal and making that goal. Anthony Taylor pretty consistent on players going to ground what he believes is cheaply. Spain fans had their different view on that one. Everybody working so hard off the ball makes it so difficult for the team with the ball to make the opening, which would be so precious. Ibasi. Pedro Porro. Correa. Possession for Spain. That's a bit different positioning.
Change up as we go to the break. I like that from Bayern. Let's come in centrally to. Well, he's trying to make something happen. He hasn't picked the right pass yet. লাইফ বয় 90 গ্রামের প্যাক কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ, তাই মাটির 1250 আরামে নিতে পারে প্রচন্ড চাপ। পাইপের বস না কিনলে লস। তোর ছেলেরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারপ্রাইজ মা। এইসব অনুভূতিগুলো ধরে রাখতে দেশ জুড়ে আমাদের নেটওয়ার্ক আপনার পুরো ঘর জুড়ে ক্লিক ফ্যান। সিড পাইপে 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আস্থায় ব্যাংকিং সহজেই রাত দিন মুহূর্তেই হবে ফান্ড ও ওয়ালেট ট্রান্সফার। ক্রেডিট কার্ডের বিল দিন এখনই। ব্র্যাক ব্যাংক, আস্থা অবিচল। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আরএফএল এসডব্লিউআর পাইপিং মাপে যা বলে তাই দেয়, না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যা হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর পর্যন্ত সাদা। হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইট প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বন্ধুদের সাথে একসাথে ম্যাচ ডের জমজমাট মোমেন্টের মতো যে কোনো স্ন্যাক্স টাইমে সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। হাইড্রেশন ব্রেকে বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। লাবিব ভাই সাইদুল ভাই দিছে, সাইদুল ভাই দিছে। João Cancelo is off. And João Felix as well. Diogo Dalot is experienced player, right back or left back, probably could play central midfield, but he offers a bit of option for Portugal defensively. And Leao is, well, you never know. No, you don't. I like him. I really like Rafa Leao. I think he's got that ability to produce something a little different, and that's what this game needs. It's what it feels like is going to settle this contest, is someone producing something a bit special. He can do that. On the edge of the area. Those eyes looking at Anthony Taylor as if to say, you're going to show him a card. Here's Semedo, the substitute, and you said earlier about how it isn't easy to settle in. He's had a few minutes now, but he still doesn't look super settled. No, and I think Lamine Yamal will fancy his chances on a more consistent basis against Nelson Semedo. There's a committee meeting round the ball. But let's leave it to the kid. That's what the other Spain players were thinking. And he has stardust in those boots. And it's a game that needs some stardust, and he very nearly supplied it. He's dipping, whipping,
needed saving. Straight out the goalkeeper. Diego Costa just raises his right arm, tips it over, takes no chances with it, but powerful strike. Spain corner. Goalkeeper has to reach for it again. And Semedo says, let's get it upfield. There's activity in the Spain dugout as well. Often the case, Martin. As soon as one coach makes a couple of changes, then there's usually a response. Ferran Torres is a good favourite of De La Fuentes. He's another one that he's had since a kid, since a youngster. He's actually said publicly he doesn't quite get Ferran Torres the acclaim that he deserves because he's such a modest, nice guy, a player. He doesn't seek publicity. He won't be the most famous number 7 on this pitch, will he? But he can nick a goal, can't he, Ferran Torres? He can finish. 24 goals in 61 caps. আমি শিওর আর যে 4-5 মিনিট পর রোনাল্ডোকে তুলে দেব। There's a break on here. Is there a finish this time? No. Getting further and further forward with Lamine Yamal. I just think I'm expecting him to take those boys on in the box there. He's got them all back pedaling towards and in their own box, but Dallas made a good run here. Didn't get the throw. There's a bit to do to get your hands on the real one for either of these countries. Here is Ferran Torres. Famously scored a hat-trick against Germany. This takes a bit of doing. That's 5 years ago now. Here's Leao, so the substitute's trying to kick in here in Dallas. Ronaldo. Coutinho. That's a good effort. Bruno Fernandes knew what was on. He knew if he got a good connection. Yeah, he certainly did. He did really well actually to get his body just and that gave him the space to take the shot with his right foot. It's sweeping up, but it's always a couple of yards wide. But that's better from Portugal. That. Well, the clock ticks on. If you're going to get the goal to win it, the later the better. They're able to see it through. Here's Dani Olmo. Pedri. Square passes. Correa waiting out on the left. Yamal on the right. Kubasi. Pedri, Dani almost set off. I'm sure they were to spin and swivel to get a pass through to him. It didn't come. Pedri's get the ball. Wasting possession in the search for an opening. And Ferran Torres with the kind of run that could decide the game. Yeah. Just skipped up the surface and got away from Ferran Torres there. Yeah, and in that kind of slower build-up, which Spain are guilty of a little bit at times, just gives Portugal a better chance to get set, get in a good position, get blocked and pick those runners off a little bit. When Lamine Yamal gets it, in fairness to him, there's a bit of speed in their attacking play, but he hasn't been able to find the final ball yet to give someone a real gilt-edged chance.
Kubasi. Correa's has picked himself up again and he's on the ball and surprisingly got rid of it, but then he's fooled us all because he's made a run behind. I think it was a decent shot, but the block was there. What a block, Ruben Diaz, brilliant work. Nelson Semedo goes to ground. To try and block. The big centre half is behind his teammate and stretches the leg brilliantly to block it. Confirmation on the huge screen is 70,649 today's attendance. Spain's corner not dealt with particularly well by Diego Costa, and that could cost him, but it didn't. He came out and punched well, but Spain have got it back again. It's a lovely ball. Ferran Torres. He's suddenly finding a position or two. They're asking for handball here. You know, and Emerick Laporte was in that position where this ball ends up. That's interesting to see whether that does touch. Kind of went underneath his arm almost, didn't it? Might have brushed the side of his chest. That's what they were asking for. But Ferran Torres has now given them a point in their attack. Yes, he has. Yep. Here is Lamine Yamal, who's always sharp in his work. That's with the corner, glanced away. And it was easy one to give that. I don't think the other one was even checked, was it? With the player sliding to the ground. But Rodri was caught out. We're going to see Bernardo Silva and Francisco Conceição. His dad played for Portugal in a World Cup 20 years ago. Question mark is how long Roberto Martinez needs to give. Now the ultimate goal scorer, yes. And the penalty taker. It's a long way to go. It's a long, long way to go. Ferran Torres again. The Fuentes played what was doing well for his boss. Here's Ronaldo. Fernandes was possibly on a difficult ball, probably would have been given away, which is maybe the sensible approach from the senior citizen on the pitch. And in the tournament. Here's Rafa Leao doing his thing. Reflection on the cross. Great pace. He's been with AC Milan for a long time, but there is talk that he'll be moving on this summer. Real pace there and a determination, didn't he, to try and get beyond Pedro Porro, but just didn't make decent contact with the cross. Rodri. Oyarzabal. Lamine Yamal. Oyarzabal, not quite sure what he was trying. There wasn't a white shirt in front of him. Here's Leao. Good spot by Bruno Fernandes to get ahead of the winger. They couldn't switch the play. Here come the latest Portugal changes. They will be the last ones unless we go to extra time. Pedro Neto is off. Sergio Conceição, who is very similar in a sense, he's a left-footed right winger. Also left-footed is Bernardo Silva, who is
Well, his extraordinary move away from Manchester City, where he's been almost a perfect player. And he's coming on for Coutinho. So off we go. Well, that's not going to be a corner. It's a free kick anyway. Mikel Merino, a very versatile character, trying to enter the fray for Spain. And someone who can pinch a goal, Martin, more importantly. Mikel Merino's good in any wide free kicks or corners that are coming in. Can often get on the end of something in the box. I'm just checking the 5 substitutes that have been used by Portugal, which means, unless we go to extra time, Cristiano Ronaldo will play the 90 minutes. Fabian Ruiz as well, by the looks. Gifted player. Another of the PSG contingent. Ferran Torres. Stepping in was Bernardo Silva. Given so much pleasure to the Premier League as a player, of course, but as a person as well. Man of great integrity. Coming off is Pedri. And Dani Olmo. It's a big call taking Dani Olmo because he's one of those guys that, you know, can get himself into a nice position around the edge of the box. However, his work is done. There's an opportunity now for Fabian Ruiz and Mikel Merino. There's Lamine Yamal trying to find some space to run into. Great run, son. Lamine Yamal again, appreciative of space on this near side. Fabian Ruiz deflected awkwardly for the goalkeeper, but he made it his. I do think in a minute, Martin, Lamine Yamal will go on his own. I really do. I mean, brilliant run there. Again, the opposite side of the field. Get into a shooting position himself. আমরা দেখেন গোলকিপারটা কেমন টাইট না বলটা লইছে প্রত্যেকটা পাস মানে পর্তুগালের গোলকিপারটা দেখো ভাই আমি আপনারা কই না পর্তুগালের গোল খারাপ kept their starting back four together. Spain have had to change theirs because of an injury. USA or Belgium await the winners, but who will be the winners? It remains a mystery here in Dallas. Now they're trying to for misjudgment by Saidul. Spain's way though. I think when Spain get into these sort of positions, they do look the more dangerous team. Mikel Merino, too, has a hat-trick in international football to his name. He's only been really a makeshift striker. Minimum আর 20 মিনিট খেলাবো মিনিমাম Ferran Torres. It's thoughtful play. You're in the box, Martin. Yeah. Thought there, Ferran Torres. I think he could have hit one with his left foot.
and then eventually kind of just turn that opportunity down, and then it's one pass too many. Here's Ruben Diaz. He's used to winning trophies on 11 in Manchester City. Now, it's behind Francisao. Anthony Taylor's tried to understand the fixture. I think there comes a time. Bernardo Silva gets the card because he's the one who goes. I mean, that really isn't a sensible challenge, that, because look, there's no point in complaining. It's a definite yellow card challenge. His foot is high, and it's silly because he needs his energy to get close to people and to stop people from playing and picking passes, and that means now he's got to be ultra careful. And finally, Anthony Taylor has produced the yellow card. I think his personality and his experiences control the fixture very well. A game that could easily develop into a lot of needle. Ronaldo trying to sneak in here. Yeah, was in an offside position actually, in fairness. Rodri. Torres is in the middle. Yeah, so is Marino as well. Be careful giving away those free kicks. We're into the 6 added minutes before extra time. It's finished by the versatile Mikel Merino. No wonder in emergencies you can stick the midfield man up top, because that's what he does. And the later you get in front in a game like this, the better it is. And this is pretty late, Andy Townsend. As soon as this guy came on, I said that he's got a knack, he's got a habit, Mikel Merino, of scoring big goals. We saw him doing it for his club team Arsenal this season on a number of occasions. This quick free kick is taken by him, actually. That's the goal scorer. Now watch him drifting forward. Times his run perfectly. Too wide, the two central defenders too far apart, and he's right between them. And with that left foot, he touched that brilliantly, coolly past the goalkeeper. And that has been waiting a long time for a team to create something significant. Spain have just found it. Well, it's more and more the way in football. Leave it to the substitutes. Mikel Merino's manager, Mikel Arteta, calls them finishers, not substitutes. He says some players start and some come on and wrap up the win, and he may well have wrapped up a win for his country here. And that is the 50th goal by a substitute in this World Cup. That's how important they are. Yeah, we've had around 260, I think. Well, the clock is it's the 270th. Yeah, the clock is officially ticking away. So Portugal are going to have to serve this ball forward at every opportunity now. Here's Ferran Torres. Can't get away. Well, there's a red flag for the team in red now. They have to find
something to get a place still in the World Cup to extend the glittering World Cup career of their captain and iconic figure Cristiano Ronaldo, to extend the tenure of Roberto Martinez in the job. So there's desperation in their minds, but there's got to be calmness with their feet. That's very well played. Great play that from Lamine Yamal. Yeah. That's exactly what you want now. Good ball carriers to catch you up, take you up the field, and Renato Vega there just grabs his shirt, takes the yellow card. Excellent work. He's remarkable, Marino. Later in his career, he's used his versatility. Normally played as a midfield man. Had a spell even in England way back with Newcastle United. Didn't play very much. He's matured into a man capable of getting a winner to take his team into the World Cup quarter-finals. But it's not done yet. In by Semedo. Conceição. By Bruno Fernandes, very deep. Not out to play. Leao will keep it alive. They have to score to keep themselves alive in this wonderful tournament. Semedo. Here's Ruben Diaz. Can we get him in the middle if a cross comes in? Should be going there now, but others are in there. Kubasi, cushioned header. It's on its way by Fabian Ruiz. This is really the last knockings. Well onside was Marino up on the big screen in the stadium. They're showing a graphic of that. And the fans, Portuguese fans who might have felt a short change by that. Here's Vega. They're nearly there in the last minute. Andy Townsend, do you feel that they were deservedly shading this? Well, look, I said there was never going to be much in this game, Martin. I think what we've witnessed with our eyes suggests that, but it's just about a moment. These big moments separate these sort of teams in these sort of games, and you just hope it's your team that grabs it. Spain have got it, and Portugal have literally got seconds left now if they want to stay in this competition. Got to come in the box. It's got to go in. And it does. Well, it doesn't. It goes wide to Conceição. 3 seconds. It's a decent ball in too. Oh, Hari. Allah. Well. Masters. Bernardo Silva. He's taken out of the complaints in his own clubmates. That is a whisker. Yeah, maybe if it had been anybody else, Martin, a little bit taller, look, can just get above that, climb a little bit higher, and might have been able to pop that in the net. Spain have still got one change. The tall striker boy Iglesias comes on for Oyarzabal. He's surely not going to get a touch of the ball. No, we had it in the last game here, didn't we? Where it would have been a winning goal. This would have been an equalising one. He does get a touch, Iglesias. Eyes on Anthony Taylor. He lets Portugal play on.
Vega. Bernardo Silva. Forleao. Now the final whistle hasn't gone. Some of the Spain players were holding up their hands in celebration. One last chance. Here's a foul. One last chance here. Get everybody in that box. Ferran Torres deemed, I think, the major culprit there. That's the yellow card. So Diego Costa heads upfield. Can he head the ball? Don't run offside. You've got to make sure you stay onside here. And the delivery has got to beat Marc Cucurella's at the front of that Spanish queue on the edge of the box. This to stay in the World Cup. And they're out. Spain are through. The derby in Dallas with this Iberian flavour has gone the way of the bigger nation. And Mikel Merino stepped from the bench into the spotlight with a splendidly taken goal in a match of very few chances. But the champions of Europe are still alive in the World Cup by the narrowest of margins. Yet another late goal. And it's Portugal 0, Spain 1. The end of the road for the great Ronaldo. We're all sorry to see him go. But Spain stride on. For all their fans, famous. And those who have just made special journeys here. The Baka team that's had a lot of success over the last 20 years or so, a nation. And Mikel Merino puts them on the march again, Andy Townsend. He certainly does. Great finish, great goal. Look, last night at the Mexico-England game, they had everything. Just, it was breathtaking to watch at times. This was much more typical of a last 16 game in a World Cup. Much more typical, I think, of it. And it got very tight. A lot of possession-based stuff in the middle of the park. No one really able to come up with that decisive moment until right at the end, Martin. Right at the very end, those changes that we spoke about that could be significant, they were. And it was... Lamine Yamal's second half got a little bit more room than he did in the first, but Spain, I don't think, are the most devastating team at the top of the field in the competition. I don't, but they're very competitive because they keep the ball so well. They didn't really, they limited Portugal to just a few chances. At the end there, they had a couple of glimpses with those wide free kicks whipped into the box, but it's Spain that march on. The versatility of the man who created the victory. Cristiano Ronaldo, the stats for you: cap 233, 146 goals, 27 caps in the World Cup, 11 goals. I mean, his numbers are extraordinary. I guess he'll still play club football, but as far as an international, look, he said it. He said it. I mean, he's been astonishing, and he's just not been able at his age, by the way, Martin. The man's into his 40s. So at his age, to still be out there going toe-to-toe with some of these younger guys is a feat in itself, but that's not the way that I'll remember Cristiano Ronaldo, what I saw today. He's been an incredible performer for his country, and he's led them with great pride to success as well, but not today. Marc Cucurella
a lot to look forward to, including this company. He set up the winning goal in the Euro final for Oyarzabal. All great things have to come to an end. Yeah, it's never a nice feeling when you know that your race is run, perhaps your time is up, and he's kept going remarkably well in recent years. In fact, he's lived for this, hasn't he? He's his whole footballing career, his whole life. It has. Yeah. It's been, and playing for his country has meant so much to this man. But it's time to move on for Portugal now. They have to for the good of the team. I think Roberto Martinez, who also finishes now, will get some criticism for not changing it, but I would say he managed with his heart because he knew maybe he was prepared to say, well, he might get me a goal, and then suddenly who else is going to get me a goal? I mean, Gonzalo Ramos is the other sub that could have come on, and they, you know, in sheer footballing brutal terms, really, the cruelty of the game, which can be, you know, you're in, you're out. He should have come on. I think so too. Yeah. I do. The last match FIFA World Cup 2006 CR7 Portugal goodbye Bangladesh. Spain in the derby. Flag is away now. And that's historic as well as on this day in Dallas. Bruno's grown up with that. There is the future. The legend and the future on the same pitch. Maybe they'll face each other in club competition before Cristiano finally throws the boots in the bin. Lamine Yamal, in a difficult game to shine, he still provided moments that had us on the edge of our seats. He's capable, isn't he? He can win you a game, this boy. We know that. He's got the confidence, he's got the belief, he's got the ability. But it's always a long trudge back to that dressing room, Martin, when you realise that it's time to go home. That's not a trudge from Lamine Yamal, but it wasn't a skip, was it? Doesn't panic this guy, does he? He overreacts to anything too much and keeps it on the even keel. He's the local GP who dispenses the right medicine, I'm telling you. Anyway, here's some facts and figures for you. Marginal for Spain in possession. Figures of, by and large, show that they did edge the game, as we've been suggesting. But the stat that matters is right at the top between the two names of the nations. Well, they're thickening the definites on this road to the final, aren't they? USA and Belgium to come, of course. And that's had its twist of controversy around it. Spain are through, as you can see above. France and Morocco will play each other. Norway against England. We'll see what happens between Switzerland and Colombia, and Argentina and Egypt, USA, Belgium. The rest is done. We're getting ever closer. Bueno, estamos con el MVP, no sé si estás muy de acuerdo, venía reclamándoselo el propio Mikel Merino, Rodrigo Hernández, qué partido, cuánto ha costado que entrara ese gol, pero qué bien sabe también. Sabíamos que era un partido de madurarlo, un equipo que defiende muy bien en bloque bajo, un equipo que te transiciona, o sea que tampoco puedes ayudar. Mucha gente ha dicho que las contras se pueden hacer daño, yo creo que hemos sabido leer a la perfección. Es cierto que ellos han tenido alguno porque tienen jugadores de altísima calidad. Evidentemente reivindico a Mikel porque no es fácil salir esos minutos y... ¿Cómo se ha desarrollado lleva una vitiña, algo que nos sorprendía a todos? Tesoro preciado con el balón. Creo que dos equipos muy parecidos, creo que dos equipos que quieren el balón, que quieren tener personalidad.
y al final los pequeños detalles, yo ya lo dije al principio, creía que iba a ser pequeños detalles y así ha sido la primera acción que creo en todo el partido que hemos podido encontrar dentro, que se ha girado, ha venido el gol y bueno, un aprendizaje para los próximos partidos, que ahí tenemos que mejorar la finura porque hacemos mucho daño por ahí. No sé si estaremos a lo mejor ahora mismo presos de la euforia, pero este equipo parece una pisonadora, otra portería cero, dominando con muchísimas ocasiones a un rival como Portugal. ¿Dónde está el techo? Bueno, el techo está... queda mucho margen, todavía tenemos margen de mejora. Ahora descansar bien, que es importante el tema físico, y a seguir mejorando, no conformarse. ইজিপ্টের লগে যদি ভাই ভুলবশত আর্জেন্টিনা হাইরা যায় ভাই কি এর লগে টক্কর দিছিল বুঝছিলেন আর্জেন্টিনার বিসি আসমানে উঠতে আছিল দুইটা খাওয়া এই আর্জেন্টিনার খেলা কার লগে ভাই Estamos con Luis de la Fuente, mister. Enhorabuena, qué gran partido otra vez de la selección española con un final no apto para cardíaco. Estábamos ya mirando la prórroga y de repente surge Mikel Merino de nuevo. La verdad que ha sido un partidazo, dos super equipos. Como bien ahí hablábamos, la previa, una final anticipada. Y como no puede ser de otra manera, sufriendo hasta el final, pero demostrando los dos las ganas de ganar, las ganas de querer hacer las cosas muy bien. Nosotros creo que hemos hecho un partido muy completo. Y como siempre decimos, los jugadores importantes son los que salen del banquillo, que hacen bueno todo el trabajo de todos los compañeros que han estado antes y que los que han salido en el segundo tiempo nuestro, pues nos han dado esa energía para poder culminar el partido de esta manera. Esta vez han tardado un poquito más los cambios, no sé si ya casi pensando en la prórroga o qué le ha dicho Mikel Merino, ese delantero camuflado, escondido que tenemos ahí en la selección. No, primero que fuimos como siempre, sus posiciones ahí acompañando en el medio campo y media punta y la delantera, y que llegáramos todo lo que pudiéramos llegar, pero desde luego sí estábamos pensando un poco en darles un poquito de ritmo para afrontar la prueba con ese brío que se necesita y no recién entrado al terreno de juego. La verdad es que ha sido magistral la aportación de esos jugadores y bueno, pues esa es la suerte que tenemos 26 jugadores de un nivel altísimo. Esto sigue, vienen los cuartos, Bélgica o Estados Unidos. No sé si preferimos un rival europeo porque nos conocemos mejor. Bueno, pues es que ahora ya en estas alturas de la competición, como te decía también anteriormente, es que nos da igual. Sinceramente, lo importante es que estamos felices de estar en esta altura de la competición. Nos encontramos con mucha confianza, con mucha seguridad y vamos a darlo todo hasta el final. Rival a batir somos nosotros. Yo creo que tenemos muchos ingredientes, muchas condiciones para que los rivales lo piensen. Enhorabuena, mister, muchas gracias. Muchas gracias. Mister Roberto Martínez, o sonho para Portugal termina hoje. Que mensagem é que quer deixar para os portugueses? A mensagem de que podemos estar muito orgulhosos dos nossos jogadores que fizeram um desempenho com um coração. Acho que o melhor jogo no Mundial. É uma pena porque acho que a bola bate na barra, entra a diferença num jogo muito igualado, mas acho que os jogadores mereciam chegar ao prolongamento, mas em geral orgulho, o compromisso dos jogadores e o feito é para estar orgulhosos. O futebol é assim, temos de aceitar isso. O que é que correu menos bem? O que é que falhou hoje para a seleção portuguesa? Nós defendemos muito bem, tivemos uma agressividade sem bola muito boa. Jogamos contra uma equipa que é favorita no Mundial e acho que jogamos olhos nos olhos e precisabas de ter um bocadinho de sorte em situações no último terço para poder utilizar as oportunidades, mas em geral é um jogo que podia ganhar a Espanha, podia cair do lado de Portugal e provavelmente é um jogo muito igualado como já foi a final da Liga das Nações. Acho que provavelmente merecíamos chegar ao prolongamento. Bruno, uma noite difícil, não há muito para dizer neste momento, perguntava-lhe só o que é que vai aí dentro e que mensagem é que quer deixar aos portugueses que viram o sonho no Mundial, adiado por mais 4 anos. Tristeza, o objetivo é vincar daquilo que queremos fazer, que era ganhar o Mundial. Felizmente não tivemos ao nosso melhor nível. Acho que hoje na primeira parte fomos superiores, na segunda parte voltamos a cometer o mesmo erro de baixar muitas linhas e
e dar demasiado bola ao adversário e quando assim é, mais cedo ou mais tarde acabas por sofrer golo. Obviamente a Espanha tem mérito, tem grande qualidade, tem grandes jogadores, mas eu acho que nós, pelo que fizemos na primeira parte, se assim continuássemos, teríamos saído daqui com outro resultado. Imagino que hoje seja doloroso, mas o balanço até aqui é positivo. Não pode ser positivo, porque o balanço só seria positivo se chegássemos ao fim. Não chegamos ao fim. Eu sei que Portugal nunca ganhou o Mundial e nós pomos as expectativas sempre lá em cima, mas acho que com alguma certeza posso dizer que este grupo tinha qualidade para ganhar o Mundial. Infelizmente não vai ganhar, não foi possível, mas não há que desacreditar. Perdemos contra uma das candidatas também, uma das favoritas, e há que olhar em frente agora de maneira diferente. Eu acho que temos que ser mais nós próprios, olharmos mais para aquilo que nós temos dentro, tentar mais jogar ao nosso modo, ao nosso jeito e encontrar maneira de fazer com que as equipas nos respeitem. So as the stadium empties and the tournament progresses, some final facts and figures for you. Spain more progressive, as that statistic clearly shows. And that certainly happened a lot when the substitutions were made as well. And the comparison between Cristiano Ronaldo, who played the whole 90 minutes, Mikel Merino played just a few minutes, but won the game. And Cristiano will continue playing club football, I'm sure, and we wish him well in that respect. And what a servant he's been to the international game, not just for Portuguese football. He has offered so much around the world to draw people into the web that we're all attracted to. And so it is his goodbye. This on the day when in this stadium we welcomed the 50th million fan ever to go to a World Cup game. And he saw the 50th goal in this tournament by a substitute. Mikel Merino for the European champions. And it said, as far as this World Cup is concerned, it's still Viva España. Till the next time, goodbye from Andy and myself. I'm giving to be. I'm doing the Gumai. What he did, বুঝেছ তো এই জায়গায় 6% আসলে এই জায়গায় 3% মানায় এই ল ফোন রিপিট করে ফোন দাও না ওপেন না যাবি क्या चलो जा कल तो घूमने भैया Quiero de ver. Trossard. Oh, very joking for it! Wow! T-Sports, the home of World Cup 2026. More than matches, a complete football experience. There's from Atletico Madrid. In it comes to Lionel Messi. His control is brilliant. His finish is even better. It's sensational from Lionel Messi. And we would expect... Hello. T-Sports, the home of World Cup 2026. More than matches, a complete football experience. Collected again by him. And it goes for a Colombia goal.
T-Sports, the home of World Cup 2026. More than matches, a complete football experience. ভাই তোমার কথাবার্তা মনে কি বলবো কি বলেন বাবা দেখো নিচে দিল কে দেয় না বট আইডি কে ভাই করে নিয়ে ভাই লিখে দেবেন সেটা বলো হ্যাঁ ভাই বলতেছি কে তুমি আমি ভাই তো মানুষ কি মানুষ বলছি কে তুমি সেটা বলো আমি তো মানুষ মারাত্মক তো ব্যান মারলাম যা Good day to you wherever we find you on the face of the earth. This is unmistakably New York, New Jersey. And for a place in the quarterfinals of World Cup 2026, this is Brazil against Norway. And Norway with a muscle, a might, a method which is commanding global respect. It's quite something it's worth setting off the fireworks for. Beneath a leaden, menacing New Jersey sky. Prepare for the lightning of Brazil and the thunder of Norway. Half-time changes to avert a crisis in Houston 6 days ago. Carlo Ancelotti reverts to his core starting formation again now. And like Brazil, Norway were nail-bitingly late winners of their last tie. After this, the next game at this venue will be the final. First day of the USA's 251st year. Which of these flies tearfully out of America this party weekend and which stays for more? For a quarter-final against England or Mexico in Miami next Saturday. Brazil to meet their nation's natural demand. Norway to smash their glass ceiling, to push back the boundaries of their historical expectation. 5 o'clock in Rio, 10 o'clock in Oslo. They have a tougher opponent than Vinicius Junior. His header came to Rierson and now broke for Ødegaard. And he can progress with purpose and play it in here for Solot. And Norway lead in next to no time. Sit in stylishly by Patrick Berg, who looks up and sees a deflating flag. It's a lovely move. Talking about the right-hand side of Norway's attack, he's just gone a little bit early, hasn't he? Solot. He's picked out his man perfectly, who's got plenty of time to think about it. Berg, and it didn't faze him at all, but yeah, offside. The moment of which he dreamt, snatched away from him at the margins. So again, that Norway is the only nation that Brazil have played against through the whole of their international football history and failed to beat. 4 previous meetings. One particularly famous one at the 1998 World Cup, which the Norwegian football public have lived on for ever since. But it is anticipated in Norway that right now they have the biggest television audience there has ever been for anything. Ødegaard, Berger, Rierson. Solot makes a yard and wins a corner. Yeah, and that Norway television audience will be pretty much... Ødegaard to re-deliver. Haaland was right in the mix. Alisson thought about coming, thought better of it. Yeah, a bit of a hurried clearance there. They haven't had a chance to get their foot on the ball yet, Brazil, but maybe here. Martinelli, Vinicius Junior bit off a little more than he could chew. Berger took it off his toe.
Wolfrahh, Nusa. They're crunching in. Marquinhos crunching out for Brazil. Pass and a half for Ryerson. Game which they evidently did not prioritise. That approach to it has been proven correct by their subsequent progress. Casemiro flicked out wide for Ryan. How he is impressed. Bruno Guimaraes. Martinelli was surrounded. He's conjured it back. Guimaraes. Vinicius Junior in space, and he feasts on space. He's kept it from Ryerson. And he's got around Aya, and he's run out of pitch. Nice little spell though for Brazil there. First to the match. His first step over. He might have swing one in with his left foot, but tried to keep going. As always, whoever's facing this fellow, it's a key matchup. Ryerson's got to... Hegel. He tried to drop a shoulder. Ryan wasn't having that, and he's burst through the challenge vertical as well. Guimaraes. বাচ্চা বলা পান খাওয়ার বেড়া আছে কাহিনী জানি ওখান থেকে বলে ওল মালা চোর দরকার নেই তখন থেকে আছে মজালি চপ করলাম ভালো করে বললাম ভাই তুমি কে ফার্স্টে বলে তো হ্যাঁ মানে ফার্স্টে বলে তো এরপরে বলতেছে ভাই আমি ফার্স্টে আমায় গাল বললো এত বলে এমনিতে মাথা শরীর গরম হয়ে আছে মালা চোরের কাহিনী পেশা বেড়া ব্রাজিল সামর্থ্য তো হারে হারে অভ্যেস হচ্ছে ভাঙি বলে করে কিছু মনে করে না Christopher Aya, a long way behind the ball, which might be the case. Here he goes, he's up to the screen. Didn't Ryan jump in and win the ball? I always think it's preferable to watch the first ones in real time, but he hasn't. Penalty kick. এমন ভাবে আসে কথা বলতেছে মানে আমি বন্ধু লাগে দেখ না কি কি খেলার মধ্যে হার জিত আছে আরে না ভাই আমি তো কিছু করি না দুই তিনবার করলাম যে ওই চাকরি বলা লাগবে যে ভাই আমার ফ্রেন্ড ঠিক না বলতে চাই মানুষ এটা এটা কোনো অ্যান্সার হলো ওইটা তো বলা লাগবে আমি তো ভালো করে বলছি দুই তিনবারই সেম অ্যান্সার বলতেছে কি অ্যান্সার করে painful প্রথমে কি অ্যান্সার আসবে Ryan away from Nusa. Siding it wide. What a talent this teenager is, and what a year he's had. Odegaard poked out here for Vinicius Junior, taken up at speed by Gabriel Martinelli. Vinicius worrying Aya, matched away from Cunha. Well, certainly Martin Odegaard will be relieved about that. Losing the ball. Brazil made it a 3v3. They're so quick on the counter. Odegaard on the counter. Solo. That's a very adept tackle by Douglas Santos. Cunha. There's a smashing ebb and flow about this game. As always seemed likely to be the case. Casemiro. Headed goal against
lost. Japan in the second half kept Brazil afloat. That's early this week. Cunha. Rolled up by Martinelli, sifted in by Santos. Cunha couldn't connect with the pass. Away manoeuvre it short. Nusa. Lovely feet. ए भाई बैक तो जाए रिवर्स देता की हलो किंग एक्शन बैक जाओ Berg. ये प्लेयर हमारा He's lost it and this is perilous for Norway. Cunha's on his way. Vinicius Junior's peeling away. Matthias Cunha with the burst. And he's leant upon sufficiently to keep him from shooting. মাত্র ভয়েস শুনলাম ভাই Shade too much on it. না এতক্ষণ যে যতক্ষণ সার্ভার আসছিলাম ইয়া করতে Who does well to make good. And then feeds in Santos. Flashed right across the face. Ryan. Danilo tried to set it but in vain. And Nusa ran away with it. এটা 4 নম্বরে খানকে মাগির বলা বাদশারটা কালে রিভাইভ দিস তোর মাকে চুদি খানকে well does Vinicius Junior do out on that left hand side? I thought he was going to lay বাদশা মাগির বটে ভয় চালু করে দেব দিয়ে তোর মাকে বাদশা মাগির বটে তোর মাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চুদমো খানকে মাগির বলে বাদশা মাগির বটে কোকসিল সব কত কম কমান্ডার চট হিজলা মাইবত চট বাদশা মাগির বটে তোর মাকে 90 খানকে বাদশা মাগির বটে কোকসিল সব তোর মাকে চুদি বাদশা মাগির বটে তোর মা ঘোকসি মাগির বটে তোর বাবা আমি মারার চট বাপ করে কয় এখন সময় থাকতে খাঙ্গে বাদশা মাগির বটে কত কম কো খানকির বলা এই হিজলে খানকির বলা তোর বাবা আমি মারার চট और एक और मारे छूटा और मास और गुडी के जगह Top his toe by Guimaraes. यार बाल कोई भी ना এই খানকির বলে 2 নাম্বার তোর মাকে চুদি রে মারার চট বাদশা বটে তোর বাপ লাগি খানকি মাগির বলে বাদশা মাগির বটে খানকির বলা 500 টাকা দিয়ে তোর মাকে চুদিছিলাম মারার চট এরপরে তুই হইছিস খানকির বলা মারার চট খানকি মাগির বলে বাদশা মাগির বলে হিজলা খানকি মাগির বলে ভয়েস মুখ চালাচ্ছি খানকির বলে রিয়েল ভয়েস নাই মারার চট হিজলা খানকি মাগির বলে বাদশা মাগির বেটা তোর বাপ লাগি বাদশা মাগির বেটা বুঝিস খানকির বলা তোর মাকে 500 টাকা দিয়ে চুদিছিলাম Shot turn from Haaland. Number 2-1, but he still kept it for Sola. Oh, had to go right to Martin Odegaard, who's in acres. And now here's Cunha. Vinicius Junior. Bruno Guimaraes. Ryan. Vinicius, and again. Wolfrahh. Danilo. Casemiro. Ryan. And again the teenager. Danilo. Some tame giveaway to Sola. He's got Odegaard chugging outside of him. Lumbering forward inside of him. Odegaard. Nusa. Odegaard kept from goal. Now Odegaard! Saw a shaft of light at the near post. Well, they haven't got the ability to spring forward as quickly as Brazil, but they did well here in retaining possession. Odegaard dragging his shot a touch, but good moment for them. They've had to do plenty of defending in this first half. Cunha squeezed off it by Nusa. Berg. Nusa again advancing from full back. Berger. Berg. Wolfrahh. Nusa. Holland! Trying something deft. Yeah, had to connect with this absolutely perfectly. Nice, a bit of imagination in it though. Trying to loft one over Alisson.
past him. Collects. Back by Ryan. Extravagance from Marquinhos. Shifted out for Bruno Guimaraes. Casemiro. Ryan. Go for a reverse. Milo going outside of Ryan. Ryan. Casemiro. Held by Hegem. Danilo. Marquinhos. Towards Vinicius Junior. Engaged with Reyes. He's done very well to get between ball and man there, but Vinicius Junior stole it back. Martinelli. Vinicius Junior. Zealand to Norway's rescue again. He's having the blinders to the goalkeeper. He gets the ball. Vinicius Junior to set up this chance. সাউন্ড একটু ঠিক না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই মানকে বলো তুই আমার কি দেখি তুই আমার লোকে দাঁড়াইলে তুই আমার সময় হয় না আমি তো সামনে দাঁড়াইলে তুই আমার সময় কাজী ভাই মানে কি বলবো At the moment, Norway not quite as many as Brazil, but finishing the half well. These are the moments they can maximise, optimise. Hello, ভাই Berger, Haaland. সাউন্ড গেছে ভাই Aya. কথা বলেন না একদম মানে শোনা যায় কিন্তু আস্তে আস্তে মাইকে ঠিক আছে Plays it in. Sought to win the first header and broke for Martinelli. আসো গেম খেলি কালো ভাই আসো ভাই জিটিএ ডাউনলোড দিছি আমি গেমই ঢুকতে পারবো না জিটিএ অনেক সময় লাগবে ঠিক তো হোল্ড করে হই আছে ভাই ডাউনলোডটাও কাটতে কোনো ভাই কি নালাছে নাকি শুনি ভাই আরপি অ্যাকাউন্ট ভাই আরপি অ্যাকাউন্ট যেটা তো সবার লাগে ওয়ার্ল্ড মানে যত মানুষ আছে সবার লাগে Yes. কিনালজি বলতে ভাই 100 টাকা লাগবে 100 টাকা দিবেন আচ্ছা এটা কি মানে আরপি Looking for more even contest last 10 minutes. Say Brazil more capable of creating chances, but Norway hanging in there now. Forward by Neelan. There's Haaland with Gabriel again. Marquinhos came across to help him. In front for Odegaard, who thundered it into the midriff of Alisson. Whenever the ball comes up to Erling Haaland, those Norway players know they've got to support. And there was one big centre forward doing his job. To say Odegaard maybe not the best finisher, but he gets plenty behind it. It's a good stop.
Danilo cuts back in by Casemiro. Martinelli couldn't get big enough. Interesting if he did time his run well, whether he did stay on side. That first time pass allowed him to time it perfectly, and it's not the best of jumps, is it? He should have done better. Berger. That was close to goal. And that'll do for the first half, and this game is beautifully on edge, goalless though it is. Nilan is Norway's hero for a penalty save, which followed on from Ayer's late challenge on Cunha. Martin Odegaard has come closest to scoring for Norway, but Alisson has stood between him and the net. And at the break, on a close day in New Jersey, it remains here, Brazil 0, Norway 0. খালি পিসি গেম হইছে পিসি গেম হইছে খেলা লাগা কিন্তু আবার কিছু গেম পাওয়া যায় হাউসওয়াইফ নয় বল হোম টাকা দাও কিনা ভালো লাগে একটা কথা নিয়ে এতটুকুতেই শুরু হয় শুরুতেই শেষ করতে হয় স্ট্রিম অ্যাকাউন্টে ম্যাক্সিমাম গেম অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু গেম বাংলাদেশের সর্ববৃহৎ গেটেড ও স্মার্ট সিটি বসুন্ধরায় এবার যুক্ত হলো নয়াভিরাম কমিউনিটি পার্ক। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত শুধুমাত্র বসুন্ধরাবাসীদের জন্য পার্কটি উন্মুক্ত থাকবে। বর্তমানে কত 90 কোটি মানুষ অনলাইন ওর ভালোর জন্য বসুন্ধরাটা এখন আরো এরগোনমিক শেপ এবং সুগঠিত লেকআপ আরো বেশি লিকেজ প্রতিরোধ। ব্রিদেবল ফেব্রিক রাখে র্যাশ মুক্ত। হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বসুন্ধরা ডায়মন্ড ওর ভালোর জন্য। ঢাকার সবচেয়ে কার্যকরী ও আধুনিক মাধ্যম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িল কানেক্টিং পয়েন্ট থেকে স্মার্ট সিটি বসুন্ধরা আবাসিক এলাকার ইনকাম তো দেখছো তুমি যোগাযোগ অবকাঠামোর অনন্য এক উচ্চতা আজ বসুন্ধরা আর এদিকে আমরা ভাই গেমিং কিনতে পারলাম 47 আরো একটা 47 দিন বাকি যৌথ কিংবা এককভাবে নিরাপদ বিনিয়োগের জন্য সময়ের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বসুন্ধরা হাউসিং। আর ভাই এদিকে আমরা গেমই কিনতে পারলাম না। আর মিনার ভাই হ্যালো আজই বুকিং দিন আপনার আগামী ঠিকানায় স্মার্ট সিটি বসুন্ধরা হাউসিং। কোনো জিপিইউ লাগে না, কোনো কিছু লাগে না। সমাধান রোবলক্স ডাউনলোড দেখেন না না ভাই ওটা কি সিপিইউ ওইটা ইয়া করে ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ প্যানেল সমৃদ্ধ বসুন্ধরা রোবলক্সটা একটু কার্টুন লাগে না ফুরফুরে মন। আমরা Welcome to a new era of wellness created for fitness, designed for comfort, where every stroke begins with confidence. Relax deeper, recharge your body, and discover a new level of experience. Introducing the swimming pool and wellness center তোমার বিশেষ করে ইউকে ওগুলো ভাই ওগুলো সারা দিন এগুলো recover smarter, live better. কথা খারাপ কোনে তুমি কথা আমরা না মজাটা বোঝেন না বুঝছেন। আর সাইদুল ভাই একটা কার্টুন ফ্রি ফায়ার সবচেয়ে বড় কার্টুন এই ব্যাটল রয়্যাল গেমের ভিতরে এই ব্যাটল রয়্যাল মানে ফাইটের যুদ্ধের ভিতরে এই ব্যাটল রয়্যাল গেমের ভিতরে ইনটানে অটো মানে ও এম থাকবে ডিফল্ট ব্যাটল রয়্যাল তাহলে এই ব্যাটল রয়্যালের মতো আসলে পাবজি পোলামেন্টটা যদি পাবজি খেলে কার হবে পাবজি যারা নেক্সট পোলামেন্ট ওরা দেখতে বেশিরভাগ ওরা মারতে হলা হয়ে তারা পাবজি ওরা ভাই বিস্কট করতে জড়ায়ও না ওরা কমতে আমরা আমাদের গানগির বলা থেকে তুমি কি একটা জিনিস জানো? হ্যাঁ ফ্রি ফায়ারে যেগুলো খ্যাট পোলাবন আছে হ্যাঁ এরা যদি জিটিএতে যায় ভাই এরা ব্যান খাবে প্রথম দিনই ব্যান খাবে এটা যে ব্যবহার ওখানে হ্যাঁ ওখানে তো সবাইকে
ভাই বাহিরে গেলে মাঝে মাঝে কিছু গোলাপেন দিই আমরা ওর ভালো চাই, ওর ভালোর জন্য বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এর এরগোনমিক শেপ এবং সুগঠিত লেখা আরো বেশি লিকেজ প্রতিরোধক, ব্রিদেবল ফেব্রিক, রাখে র্যাশ দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় অমূল্য অনুভূতি। বসুন্ধরা ট্যাবলেট কোথায় ছেড়ে দেন না স্যার, এতটুকুতেই শুরু শুরুতেই শেষ করতে হয়। নিন ঘামটা মুছে নিন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। টুর্নামেন্ট থাকলে কি সবাই দেখতে পায়? টুর্নামেন্ট ব্রাজিল হয় ভাই, পুরো ব্রাজিল হয়, মিনা সার্ভার হয়, মিনা সার্ভার হয়। না না টুর্নামেন্ট গেমে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড়। ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগগুলোর একটি কুড়িল বিশ্ব এই কানেক্টিভিটির কেন্দ্রেই অবস্থান বসুন্ধরা হাউজিং। কুড়িল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মাত্র 1 মিনিট দূরত্বে শহরের ব্যস্ততার মাঝেই শান্ত অর্গানাইজড জীবনের এক অনন্য ঠিকানা বসুন্ধরা হাউজিং, যেখানে কানেক্টিভিটি আর কমফর্ট দুটি একসাথে পাওয়া যায়। বসুন্ধরা হাউজিংকে ঘিরে গড়ে উঠেছে 6টি মেট্রো রেল স্টেশন, যা ভবিষ্যতে এই জায়গার গুরুত্ব আরো অনেক গুণ বাড়িয়ে দেবে। সময় যত যাচ্ছে ভ্যালু তত বাড়ছে, আর বসুন্ধরা হাউজিং সেই লোকেশন যেখানে ভবিষ্যৎ তৈরি হচ্ছে। এটাই সঠিক সময় আপনার বিনিয়োগের। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আমরা ওর ভালো চাই, ওর ভালোর জন্য বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এর এরগোনমিক শেপ এবং সুগঠিত লেখা আরো বেশি লিকেজ প্রতিরোধক, ব্রিদেবল ফেব্রিক, রাখে র্যাশ মুক্ত, হট এয়ার থ্রো টপ শিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় অমূল্য অনুভূতি। বসুন্ধরা ট্যাবলেট ওর ভালোর জন্য। হাউসওয়াইফ নয়, বল হোম মেকার। লাভে একটা পিসি গেম খেলে না, অনেক গ্রাফিক্স শুধু কার্টুনের মধ্যে হয় না, দিকে না ও একটা কার্টুনের দৌড় হয়। হ্যাঁ বুঝছি সাইদুল ভাই নাম বিন্দুও ছাড় নয়। কি আরে অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, মোবাইল লেজেন্ড না কাপড়ে মোবাইল লেজেন্ডের ফুরফুরে মতো মন। এটা সব কিছু করছে। আমারে কম যে আমি টুর্নামেন্ট খেলে কি করতে পারবো না, আমি কোন ফ্রি ফায়ার 6 বছর সাথে খেলছেন পরে আমার নাম টুর্নামেন্ট খেলে লাভ নেই ভাই, টুর্নামেন্ট খেলে লাভ নাই। Against France. And so it's still on edge. To be snatched this game. How do you read the Norwegian changes? Yeah, certainly on the right-hand side, Oscar Bob for Sorlock will give them a bit more craft in that position and a bit more. He would be more comfortable, I think, there. That's where he plays when he came up against Côte d'Ivoire. ভাই বাংলাদেশ এখানে ভাই যারা একটু মানে ভাই বোঝো তাদের একটু ভাই মিনিমাম ওইটা আসছে আছে। হ্যাঁ তারা সবাই ভাই ইউরোপে বা ইউকেতে যাওয়ার প্ল্যান আছে। কেউ কি হ্যাঁ অনেকদিন যাইতে পারতেছে না ইয়ের কারণে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কেউ থাকতে চায় না ভাই, বুঝছো ভাই। আর থাকে কি করবো ভাই, কি আছে বাংলাদেশে, কি আছে কিছু নেই। নিজের ভাই ভাই নিজের একটা ইয়ে নেই ভাই, ঠিক আছে, নিজের কি বলে ওইটা ভাই তোমাকে একজন আছে মাইরে থেকে গেল ভাই, তুমি কি ওইটা জাস্টিস জীবনে পাবা? জীবনও না ভাই, ঠিক আছে। এইগুলো ভাই একটা দেশ হয় না। ইউরোপে একটা ভাই রাস্তার কি বলবো ভাই, রাস্তার যে ভাই বিশেষ করে কইলাম না আমি আপনাদের পরশু দিন সকালে মানে 2 দিন আগে সকালবেলা আমার বইটা আইলস করতেছে, তো নরমালি ও বেস্ট নিকাই যাচ্ছে I'm winning that battle. Shoulder up. Tough by Danilo. By Casemiro. Here goes Martinelli, who is always winning this himself. और मारे बाबर कोरे भी था ना ছিল রাস্তা Vinicius Junior. র্যাকেটের ব্যাগের ভিতরে বেঁচে লুইস Toss has gone outside. Vinicius Junior pushes him right beyond Rierson. আমি আমার সিঙ্গাপুর গেছি বিগত 2 বছরে এসএসসি দেওয়ার পরে বিগত 3.5 বছর 4 বছরের ভিতরে যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ড বলছে কই আছে মানে আসো
ভাই Vinicius গাড়ি Junior. মিনিমাম 10 টাকা রিলে Those Norway defenders. চায়ের দোকানে চায়ের দোকানে Got past মানে Reus too মুরব্বি many টাইপের times, আছিল he বড় did hit. সারসি যে স্কুলে পড়ছিলাম ওই স্কুলে He might have been out when it hit his দেখেন knee. তো রাতারা বার করতে একদম পান্টি গুলো জায়গায় যাবো VARs are looking at this in the sharp end today. সারা দিকে আমি আবার See বেগে what দিতে Hendrick brings to it. ওইটাই ভাই ওরে ওরে কি করতে না নি বাইকের পিছনে উড়ে Go through the middle. বাইকের পিছনে উড়ে Explaining to his দাদা দইরা teammates where their manager চালাই গুছে wants them. গুছানোর পরে তারপরে একটা পটকাত দিকে নিয়ে বর্তলা করে Wrist. Bob. আই যে কি চানি মোট চানি দিতে পরে Lost it. Casemiro took it. Vinicius Junior. বড় হয়ে গেল এই বুঝছেন আর বড় ভাই বড় ভাই With the finish. He has just crossed the white line. And he had the moment to make the difference. মানে আমার এই যে বড় And somehow it escaped him. Yeah, maybe just too soon. Have a look at this. One of the passes of the tournament so far. Sensational. But that touch there, getting away from him, makes it a lot more difficult chance in the end. It's far too snatchy. Had he been on the pitch a few more minutes, the end result might have been different. And that assist would have been the best we've seen so far. আমি বুঝি না ভাই যেরকম যেগুলো হয় কেমনে এরা কেমনে একটু মেকে চেষ্টা করতে হবে Support that long ball well, Norway. মানে বুঝতেছো বিশ্বাস করে মানে অনেক জায়গায় দেখছে ভাই মারা হইলে আমরা আছি আমার জানাও করতে কইব আমরা ছিড়া একটা বলা হচ্ছে টোটাল গুলো ছিড়ালাম এই জায়গায় আমার গ্রুপ টিম হচ্ছে এই জায়গায় তুমি কি আমরা ভালো আছি ভাই সারাদিন সারা রাত গেম খেলি সারাদিন ঘুম লাগি কোনো প্ল্যান নেই ভাই চিল কি রে ওইখানে কেমনে ভাই দে আমাকে Came to really good effect. Kept it moving. এখানে আমাকে কে মাছ হতে বড় ভাই আছে ভাই আমারে মনে হয় কথা Lifted back in by Santos. Came to Ryan. Something back out. এই কত the choice of great goalkeeping displays in this World Cup. We're witnessing another one. আমরা সব বন্ধুরা কাটিয়েছি না ভাই নিজের এলাকা একটা আলাদা নিজের এলাকার বাপ দাদা তো যে হেডাম এই হেডামের নাম বললো গেছি এলাকার বাজারে আমরা দেখছি না কারণ সারা জীবন কি টাকা আমার এখানে কি বালান্সে মানুষ চিনত তো নর্মালি গেছি মানে একটা মহিলার পোলাতে গ্রাম অঞ্চলে ভাই বহুত মানুষ পাওয়া না Vinicius Junior. টাকা ভাই মহিলার বাজারে করছে মহিলার রোড কার্ড টাইট না Supported by Casemiro. Lifted up towards Hendrick. Bruno Guimaraes. What a wonderful save by Milan. Surely not. He can't believe he denied twice now. To the big fella between the sticks, Dylan will not have played better than this in his career. I wouldn't imagine he would have been offside. So that'll make Guimaraes feel a little better, but even so, he'd love to have stuck this in, offside or not. Neelan didn't know. This is the previous save. Plenty behind this. A little nick off the defender as well makes him have to adjust. Brilliant stop. দেখলে মনে হয় মালই খেতে ভাই মাল খাইতেন একটা মাল খাইতেন রাতে বিরিয়ানি খাইতেন দেখা তো তুমি কে কইয়া আমার তখন আর কারোর তো হয়েছে খাওয়াটা ছিল না আমার মায়ের কারোর হয়েছে ওই ডিল বানাইতে ছিল না একটা গরম বন্ধ করে বাড়ি মানে কোনো কথা নেই তখন কারে মারটা কে আইতাছে বলে বাড়িতে But he thought it was heading his way. It would have. Had it not been for this Alisson intervention. তারে হয়তো তার পিঠে বলা হয়ে গেল ফিরে fingertips and Haaland knows it better than anyone. মারাল দিয়ে তো তখন আর বাউ না হয় দিকটা একটা তিন থেকে সবাই আমরা বাড়ির সামনে গেছি Shoulder up, problem for Marquinhos. What is going on?
আরে 5টা 7টা মাস কেন দিয়েছে গো একটা রিভাইভ তো দিও না লাগবে গালাগালি করুন ভাই মানে ভাই such a difficult pass. Maya trying to pick out his centre forward. He might have had a crack himself. This is a lovely little pass. মানে আমি যদি মানুষের সাইদুল ভাই আপনি যদি কোনো মানুষের লোক মারামারি করেন না তুমি তো আসতে পারবে না একটু ব্যাক যেয়ে দেখো তো রিভাইভ তো দিতে পারবে নাকি আপনার মামলা বা সামথিং এমন কোনো কিছু আমরা যদি পিট বরাবর মারেন বা ডানের ভিতরে মারেন করবো না ওই তো মারলে a really tough test. We'll wait and see whether these substitutions will make a difference to the team in yellow and blue. উল্টা পিটটা আছে না ওই উল্টা পিটটা চ্যাপটা করে বাইরে বাইরে হাত পা পরে দিন সকালবেলা বাড়িতে পুলিশ আবার লগে লগে পরে দিন সকাল 5টা বাজে আল্লাহ আল্লাহ কি রে ভাই আমাকে কেমনে মারতেছে এটা তো হ্যাকার আমার কাছে ফেল গেছে তারপরে কেমনে মারতেছে ভাই এই তো পুরো হ্যাকার ভাই Vinicius entering through the middle. Vinicius. খেলা দেখতে সাইদুল ভাই নামে দাও না একজনকে হাই রে রে একজনকে নামে দিতা এই আসো না কালু ভাই গেমে আসো সাইদুল ভাই টানবো না টানই না টান দে না পিক্সেল হবে তো ইজি আসো Arsenal's beyond them. আসো আসো পিক্সেল হবে মানে মহল ভাই বসো আসপা আসপা সাইদুল সরি কালু ভাই আসপা না না আমার ওই তো না সাইদুল ভাই আসপা Yeah, Norway nearly doing to Brazil what Brazil is so good at. আর আগে রকস্টার অ্যাকাউন্ট ডাউনলোড করে আমার রকস্টারটা ভাই আমার রকস্টারটা তো এটা ডাউনলোড মানে ইয়া হয় না হ্যাঁ আমি উইন্ডোজ করতে আমার এ ভাই কি রে ভাই স্ক্রিন শেয়ার দেন না আমার স্ক্রিন শেয়ার দেখেন হ্যাঁ বলেন কি কি করা লাগবে আগে রকস্টার নামান রকস্টার আচ্ছা এখন কয়টা এর কিনছো বলো তোমার জিটির এখন কয়টা এর কিনছো আমি দিয়ে দিতাম না তো শিরোরে 2টিও এই যে রকস্টার গেমস এটা ইয়া ও এটা ডাউনলোড করো বাট রকস্টার অ্যাকাউন্ট লগইন হইতো না ভাই আমি ট্রাই করছি লাভি ভাই ট্রাই করছে হ্যাঁ টুসি ভাই ট্রাই করছে কে আমারটা যে আগে হয় নাই আমারটা এখন হইছে কেমনে তো আমার তো হয় না কি লাগে আপনার উইন্ডোজ মারা লাগবে রকস্টার ভাই আমি উইন্ডোজ মারতে পারবো না ভাই আমি গেমই খেলতাম না তাহলে 1800 টাকা দা স্টিম অ্যাকাউন্ট কিনলাম কোনো প্যারা নাই কি 1800 টাকা দা গেম কিনলাম পারমানেন্ট থাক ভাই আচ্ছা এই রকস্টার কিনলে ইয়া করলে ডাউনলোড হলে ফায়দা কি এইটা না অফিশিয়ালটা টুকটাক কালু ভাই হ্যাঁ অফিশিয়ালটা এটা না হ্যাঁ ডাউনলোড এটাই 2013 সালের জিনিস এটা দিয়ে তো জিটি 5 লগইন করে খেলবো এরকম দেখা কে ডাউনলোড ফর উইন্ডোজ এটা দিয়ে ডাউনলোড করা মানে এটা দিয়ে লগইন করা পরে লগইন আমরা আগে ইয়া করেন না এটা না স্ট্রিম না স্ট্রিম নামানোর কথাও কইছিল লাভিব ভাই আচ্ছা আবারও নামাই STREAM স্ট্রিম 50% on Steam game on Steam এলো দুইটাই ডাউনলোড দিলাম রকস্টার নামছে রকস্টার অ্যাকাউন্ট লাগে না স্টিম ডাউনলোড করেন তারপরে
আচ্ছা সাইদুল ভাই ইনস্ট্যান্ট এখন রোবলক্সটা ডাউনলোড করেন ভাই, রোবলক্সটা ডাউনলোড করেন। স্টিমটা রানেস অ্যাডমিনিস্ট্রেটর করবো না, রান ডাইরেক্ট টিপ দেন, ডাইরেক্ট ডাবল ক্লিক করেন রানের পরে, এটা তো ফ্রি ফায়ার না, ডাবল ক্লিক সমস্যা নাই, যে ইনস্টল, কোনো একটা করলে হয়েছে। ইনস্টল ইনস্টল, এটি কিছু না, এটি ইনস্টল, এটি চেঞ্জ করা লাগে না। ফিনিশ। বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল ব্রাজিলের হার সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে এক সমর্থক আত্মহত্যা করেছেন। সোমবার বেলা 11টায় উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তরুণের नाम रद्द। जब पोर्चुगल वर्सेस स्पेन वाले मैच में किसी चीज का कोई डर नहीं लग रहा था, मैंने सोचा जो होगा देखा जाएगा, until मैंने लीग ऑन कर रहा है उसका नाम सुना, मिस्टर एंथनी टेलर। अगर आप प्रीमियर लीग देखते हो तो आपको पता है कि क्यों इस नाम से पढ़ने की जरूरत है। एंथनी टेलर जो पोर्चुगल वर्सेस কদ্দুর নামছে, 37 জিবি নামছে। ব্যবধানে অর্থের অভাবে ক্যারিয়ারের তাগিদে এখন এক একজন এক এক দিকে, কেউ আছে দূরপ্রবাসে, কেউ আছে ভিন্ন ভিন্ন শহরে। বলতেছি আমার বন্ধুদের নিয়ে কাহিনী। ভাই আমার তো খেলেছো, এটা এটা কেমন ধরনের খেলা ভাই? স্টোরেজ হ্যাঁ কতটুকু খালি দেখেন। খেলা কি বোঝো না তোমরা? খেলা কি বোঝো না? খেলা খেলা কি বোঝো না তুমি? ওই যে 256 জিবি, 256 জিবির থেকে ধরেন 100 জিবি ফুল হইবে না, 39 জিবি, 239 জিবি ক্যাপাসিটি ফর্মড, 239 জিবি। ডিসপিসিতে ঢুকেন না, ডিসপিসিতে ঢুকে না। এখন ভলিউম যে আলাদা আলাদা ভাবে সমস্যা আছে না, দাঁড়ান দেখা লইতো ভাই। এই যে দেখেন এটা কি ই ড্রাইভ ভি ড্রাইভ বানা রাখছেন কি আরে? সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। আমরা এসএসডি কোনটা, এসএসডি কোনটা? এসএসডি এইটা 100, এইটা এইটা আর এটা মিললা এসএসডি। জিবি আপনার কি এসএসডি 130 জিবি? না না না, দুইটা মিললা সিং করা আছে কি? আমি কই আপনার কি পিসিতে ইয়া করা হার্ড ডিস্ক আছে? না না, হার্ড ডিস্ক নাই। যদি আপনি ভাগ করে রাখছেন? হ্যাঁ এমনি ভাগ করে রাখছি। সেটা একলগে করে লান, একলগে করলে তো ভালো হয়। ডি ড্রাইভে ফাইলগুলো সাজায় রাখবেন, সেটা একলগে করেন, তাহলে না ডাউনলোড দিতে পারবেন। আপনি ডি ড্রাইভে একটু ডাউনলোড দিবেন, সি ড্রাইভে না হবে না। একলগে করতেছি, একলগে যে কই থেকে করে
সাইদুল ভাই, সাইদুল ভাই, হ্যাঁ একটা ছবি পাঠাই যদি দেখেন। কিছু হোয়াটসঅ্যাপে ঢুকেন। দেখলাম। আরে কি পিটাইছেন? ভালোবাসা দিলাম ভাই বটতলায় নিয়ে। কি? এই বটতলায় নিয়ে ভালোবাসা দিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একসাথে করে কই থেকে ইয়া কই স্টোরেজ কই? এটা তো জানি না। ওয়ালাইকুম আসসালাম। মিনার ভাই, এটা তো বোঝা যায় না, যদি নরমালি দেখতেন তাহলে বুঝতেন জিনিসটা কেমন। চ্যাট জিপিটি জিগান। এই যে স্টোরেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম বাবা বলছো খোকা, ও খোকা, যখন আঁকবো না দেখি আজকেও ডিম পাই কিনা। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ডিম কুড়ানোর জন্য। এর মধ্যে 2-3টা ডিম পাই আলহামদুলিল্লাহ। দেখি তো এই যে একটা ডিম ভাঙা ফেলছে, সারা যে ডিমটা হয় সেটা। এরকম ডিম প্রতিদিন 2-3টা পারে। তো চলুন দেখি আরো পাই কিনা। 700-র মতো হাঁস, সবাই বিল থেকে শামুক টামুক খেয়ে তারপরে আইলের মধ্যে বসে থাকে, বসে একটা ডিম পেড়ে ম্যানেজার তো ডিম পাই নাই। তো প্রতিদিন আলহামদুলিল্লাহ ডিম পাই 2-3টা। আইলের মধ্যে ডিম নাই, তো সবাই দোয়া করবেন। চলুন দেখি আজকেও ডিম পাই কিনা। 3 দিন আগে এই জায়গায় 2টা ডিম পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 750-র মতো হাঁস রয়েছে। আইলের মধ্যে ওরা প্রতিদিন 3-4টা ডিম পারে, আমি প্রতিদিন 2-3টা ডিম পাই। আজকে তো দেখি ডিম নাই, আজকে তো পারে নাই, হয়তো বা পানি পেরে দিয়েছে পাই নাই, কিংবা অন্য জায়গায় পারছে। এই আইলের মধ্যে আজকে ডিম নাই। এই আইলের মধ্যে আমি যেদিন হাঁস নিয়ে আসি 2-1টা ডিম, যে হাঁসগুলা বাইরে ডিম পাড়ার অভ্যাস গড়ে তুলছে, আপনি শত চেষ্টার পরেও তাদেরকে ঘরের ভিতরে খামারের ভিতরে ডিম পাড়াতে পারবেন না, আপনি যতই চেষ্টা করেন। অনেকের কাছে পরামর্শ চাইছি, অনেকে বলছে ভাই রাত্রে 10টা সকাল 10টা 11টা পর্যন্ত ঘরের মধ্যে আটকে রাখ। ডিমের জন্য প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। হাঁস খামারি ভাইয়েরা যে 2টি কারণে পুরুষ বেচারা আর ঘুমাইতে পারে না, অপশন নিতে পারে না, উপার্জন। আসসালামু আলাইকুম। আমি আমার হাঁসের বাচ্চার পানির পাত্রের মধ্যে পাথর দিয়ে রেখেছি। এটার কারণ হচ্ছে হাঁসের বাচ্চা পানি পেলেই তাদের শরীর ভেজাতে চায়, তো শরীর ভেজালে ঠান্ডা লেগে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এমন সিস্টেম করেছি যাতে তাদের শরীরে পানি না যায় এবং তারা পানি খেতে পারে। তো সবাই এই টিক্সটা ফলো কর। আপনি বাজার থেকে যতই ডিম করে চলো, আশা করি যে মানে স্কালোনির সাথে একটু টক্কর দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল, যে ন্যাশনাল কোচ হিসেবে স্কালোনি কিছুই না, কিন্তু আসলে স্কালোনি অনেক কিছুই। তবে আনচেলত্তি যে খেলে তো সাধারণত রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফি জিতছে আর কি। ওখানে তো 2 লেগের খেলা হয়, বিশ্বকাপটা 1 লেগেই হয়, এখানে 2-1 হারা মানে হারা। তো আশা করি যে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল, যে ন্যাশনাল কোচ হিসেবে স্কালোনি কিছুই না, কিন্তু আসলে স্কালোনি অনেক কিছুই। তবে আনচেলত্তি এই যে হচ্ছে হানিনাট অন্ডা মানতাছে না রে, অভ্যাসও নাই।
বুকের বেটা এতগুলো ড্রাইভ করলে ড্রাইভ গুলো খালি থাকে না মানে ইয়া থাকলে বেটার রোনালদো ও মেসি? ক্রিস্টিয়ানো রোনালদো। তোমার ছবি টুকরি করে আসে সূর্য খ্রিস্টান নবীর সাথে এই জন্য আল্লাহ খেলোয়াড় খুব ভালো কিন্তু হারাইয়া দিব সম্মান দেওয়ার মালিক সম্মান নেওয়ার মালিক ওই একটা ভালো প্রস্তাব দেবো কি ভাই নবীর সাথে করছে তাদের মিনার ভাই এই কাতারের জমিনে হারাইয়া দিছে কথা কোন ঠিক কিনা সূর্য খ্রিস্টান নবীর সাথে মিনার ভাই হ্যালো মিনার ভাই হ্যাঁ ভাই একটা ভালো প্রস্তাব দিব নি কোন অবশ্যই আজান দিতে নামাজ পড়েন ভাই যদি আপনার ব্যক্তিগত ইচ্ছা যদি মন চায় তাহলে পড়তে পারেন সবার হ্যাঁ ভাই আজান দিতেছে নামাজ পড়েন চান চুপ হয়ে গেলেন গা ভাই যাই হোক কে আর বলবো যাই হোক মুখের ভাষা খারাপ কি কইছি ভাই না আমি কি বলছি একবারও আমি কি বলছি আমার নিয়ত আছে ভাই আমি ধরেন স্ট্রিম ডাউনলোড আমি তো পিসি অফ করবো না আমি পরে 5-10 মিনিট পরে গোসল করবো গোসল করে নামাজ পড়বো আমি সচরাচর করি না যে সত্যি তাই আজকে মন চাইলো লিগা পড়তে গেলাম তো হঠাৎ হঠাৎ এরকম মোড চেঞ্জ ভাই এটা কি খারাপ কিছুর মোড চেঞ্জ ভালো কিছুর জন্য না 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 ভাই না ভাই অ্যাপ্রিসিয়েটেড ভাই সাইদুল ভাই আপনিও জান বুঝছেন এই ফোন টোন দেখেন না আদান দিতে নামাজ টামাজ পড়েন ভাই ভাই আসলে ভাই আমার যখন পিসি ছিল বাসায় পয়সা ছিল হ্যাঁ বাট এটা ইউজ করতে মন চাইতো না কিন্তু এখন পিসি আছে কিন্তু আগে একটা মোবাইলের যে প্যারাটা ছিল এখন মনটা আছে পিসিতে খালি আপডেট করি মোবাইল দরকার নাই আমারও সেম ভাই আগে 2-3 মাস পর পরে মোবাইল চেঞ্জ করছে ভাই 2-3 মাস পর পর এক বছরে মানে 5টা আমার কথা 4টা হইছে আমার মোবাইলে গেলে ভাই আমার স্টিম মোবাইলে লগইন করতে কয় আপনার স্টিম অ্যাকাউন্ট দিব না লাইভে এখন আপাতত রাখেন স্টিম অ্যাকাউন্ট পরে দিব না জিটিএফ ডাইরেক্ট ডাউনলোড হইবে 130 জিবি আর যখন ডাউনলোড দিবেন না ইন্টারনেট স্পিড হলারে ফোন দিয়ে কোয়েন যে ভাই আমার ডাউনলোড স্পিডটা একটু বেশি হাই লাগবে আমার 100 জিবি ডাউনলোড দিতে আচ্ছা সময় আর লাগবে রকস্টার এটা গেম লঞ্চার এটা রকস্টার অ্যাকাউন্ট দিব আপনারে অ্যাকাউন্ট ডাইরেক্ট লগইন করবেন রকস্টারে লগইন হই নির্ধারণ দেখালে কি দেখায় কেমনে রকস্টার লগইন করবেন না এটা কি দেখায় প্রথমে এটা দেন এটা সব দেন ঠিক চিহ্ন দেন স্বপ্নে আমার আর এইটা ভলিউম এই যে 113 জিবি আর 123 জিবি এই দুটোটারে একসাথে করবো কেমনে গো টু চ্যাট জিবিডি ভাই চ্যাট জিবিটি কইতাছে এখানে রাইট ক্লিক দিয়া এক্সটেন্ড ভলিউমে দিতাম মানে এক্সটেন্ড ভলিউমের অপশনই তো এখানে আসে না এই যে এক্সটেন্ড ভলিউম একসাথে করছেন কিন্তু হুদা
আরে আলাদা করছিলাম আগে, আলাদা আলাদাভাবে ভাবতাম যে আলাদা আলাদাভাবে পার্টিশন রাখা অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট র্যাবে ঢুকায় ফেলবো। আপনার হার্ড ডিস্ক থাকতো তাইলে, আমার তো হার্ড ডিস্ক নাই, কিছু নাই। আরে আমি এই পিসি সেল দিলে এখন আমি এই পিসি সেল দিলে এখন কত হাজার টাকা হবে? সর্বোচ্চ হলে কয় যেমন হাজার টাকা? কি আছে, কি আছে সবকিছুর মডেল কোন, মডেল কোন এমডি হলো প্রসেসর আছে কত, এমডি কত, কি এমডি, হ্যাঁ এমডি এমডি 5 কি? 5 আরে র্যাম কত আছে, র্যামডির দাম র্যাম না, আমরা প্রসেসর থেকে শুরু করেন, প্রসেসর থেকে শুরু করেন ভাই। প্রসেসর আমি জানি না ভাই, কিন্তু এটা কিনছিলাম মেবি 13,000 টাকা। প্রসেসর রাইজেন 5 না, রাইজেন 5 5600 13,000 থেকে 14,000 হলো, হ্যাঁ, আর মাদারবোর্ড হলো তোমার এমডি, ঠিক আছে। এরপরে হলো তোমার র্যাম আছে 8/16, এরপর এসএসডি আছে 500 কত বলো নাকি কত বাড়িতে থাকে 12 এইগুলাই। আর মনিটর আছে 100,000, আর মনিটর আছে 100,000। ওই ভালো দামে পাবেন। ভালো দাম মানে কয় টাকায় ভাই? আপনি কি পারফরম্যান্স পান না এটাই? হুম আপনার পিসিতে কি পান না পিসিতে কি মনে হয়, কেমন মনে হয়? আমাদের তো ভাই সেরা পারফরমেন্স হয় ফ্রি ফায়ারে ভাই, কোনো ল্যাগ ইস্যু নাই, কিচ্ছু নাই। আমি জাস্ট এটা ভালো একটা বিল্ড করব। হ্যাঁ ভাই, আমরা এটা দ্বারা বেস্ট করতে পারি, বেস্ট অফ দ্য বেস্ট। ফ্রি ফায়ার খেলার জন্য বেস্ট, হ্যাঁ, দরকার নেই ভাই, কিন্তু আমি একটু আপডেট করলে ভালো লাগতো আর কি। লগইন চাই না, মাদার বোর্ডটা চেঞ্জ করতে পারলে ভালো হতো ভাই, বুঝছো ভাই? করেন মাদার বোর্ডটা চেঞ্জ করি, হ্যাঁ মাদার বোর্ডটা চেঞ্জ করি, কারণ আমার মাদার বোর্ডে প্রত্যেকটা পোর্ট নষ্ট হয়ে গেছে। আমি আপনাদের বলবো একটা জিনিস, আপনি কি মাদার বোর্ডে শুধু আমার 2টা পোর্ট, আমি কিন্তু হেডফোনের পোর্ট ওগুলো সব নষ্ট একটা হয়ে গেছে। রিস্টার্ট দিয়ে আসি। আমি ভাই আপনারা কম কি জানেন যে আপনার র্যাম 16 জিবি না,